আলাইকুম। তো আজকে তোমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের সেকেন্ড পর্ব। তো দেখো, তোমাদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারের মোটামুটি আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের কান মোটামুটি শেষ। আমাদের এখন আজকে থাকবে চোখ এবং হরমোন। ঠিক আছে, ওকে। চলো আমরা তাহলে হরমোন দিয়ে শুরু করে দেই। আচ্ছা, আমি কথা বেশি একটা বলতেছি না, ডাইরেক্টলি পড়াতে চলে যাচ্ছি, তাহলে তোমরা সুন্দর মতো শোনো। ঠিক আছে, আচ্ছা। হরমোন, তাহলে আমাদের টপিক কি বলো? আমাদের টপিক হচ্ছে হরমোন। ওকে, হরমোন। আচ্ছা, হরমোন যখন বললাম, আমাদের ফার্স্টের দিকে মাথায় চলে আসছে কি বলো তো? আমাদের মাথায় চলে আসছে যে হরমোন আসলে কী জিনিস। মাথায় আসছে কি বলো? হরমোন আসলে শব্দটার অর্থ কী? তো দেখো, হরমোন, তাই না? হরমোন শব্দটা আসছে হর্মীয় শব্দ থেকে। হরমোন শব্দটা কোথা থেকে আসছে? হর্মীয় শব্দ থেকে। এই যে হর্মীয় শব্দটা, এই হর্মীয় শব্দটার অর্থ হচ্ছে রাসায়নিক বার্তা। কি বললাম? এই হর্মীয় শব্দের অর্থ হচ্ছে রাসায়নিক বার্তা। আচ্ছা, তাহলে এই হর্মীয় শব্দ হচ্ছে রাসায়নিক বার্তাবহ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মানে কি? মানে হচ্ছে এটার আরেকটা মানে হয়, সেটা হচ্ছে উত্তেজিত করা। আরেকটা মানে হয়, সেটা হচ্ছে উত্তেজিত করা। তাহলে হর্মীয় শব্দের অর্থ কি? হর্মীয় শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা। আচ্ছা, তোমরা তোমাদের পরিপাক চ্যাপ্টারে একটা প্রশ্ন আগেই পড়ে আসছো, সেটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি বলো? প্রথম আবিষ্কৃত, কি বললাম? প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে, প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে কি বলো? প্রথম আবিষ্কৃত মানে কি? প্রথমেই তো আমরা প্রথম সিক্রেটটা রিভিল করছি, তাই না? এই যে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে, যে সিক্রেটটা তুমি রিভিল করছো, এটার নামই হচ্ছে সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে ভাইয়া, যে হরমোনটা আসলে নিঃসরণ করে কে? হরমোনটা আসলে নিঃসরণ করে কে? দেখো, হরমোন নিঃসরণ করে অন্তঃকরা গ্রন্থি। কোথা থেকে? অন্তঃকরা গ্রন্থি থেকে। আচ্ছা দেখো, অন্তঃকরা গ্রন্থি কি করে? হরমোন নিঃসরণ করে। অন্তঃকরা গ্রন্থি কি নিঃসরণ করে? হরমোন নিঃসরণ করে। এখন কথা হচ্ছে ভাইয়া, হরমোন যখন বললেন, যে এনজাইম বলে একটা কথা আছে, সেটা আমার মাথায় চলে আসে। তাহলে এই যে এনজাইম কোথা থেকে নিঃসৃত হয়? এনজাইম নিঃসৃত হয় বহিঃকরা গ্রন্থি থেকে। বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি তো অন্তঃকরা গ্রন্থি কী জিনিস, বহিঃকরা গ্রন্থি কী জিনিস সেটাই বুঝলাম না। আপনি আমাকে একটু বলবেন আসলে অন্তঃকরা গ্রন্থি কী জিনিস, বহিঃকরা গ্রন্থি কী জিনিস? চলো এই জিনিসটা নিয়ে আমরা একটু শুরু করে দেই। আচ্ছা, তাহলে দেখো, বহিঃকরা গ্রন্থি থেকে আমাদের কি আসে বলো? বহিঃকরা গ্রন্থি থেকে আমাদের আসা হচ্ছে এনজাইম। বহিঃকরা গ্রন্থি থেকে আমাদের আসা হচ্ছে এনজাইম। আচ্ছা, অন্তঃকরা গ্রন্থি থেকে কি আসে বলো? অন্তঃকরা গ্রন্থি থেকে আমাদের আসা হচ্ছে হরমোন। অন্তঃকরা গ্রন্থি থেকে কি আসে? হরমোন। আচ্ছা, তাহলে অন্তঃকরা গ্রন্থি কি জিনিস? দেখো, অন্তঃকরাতে স্বর অ আছে। অন্তঃকরা গ্রন্থি মানে হচ্ছে অনাল গ্রন্থি। কি বললাম? অন্তঃকরা গ্রন্থি মানে হচ্ছে অনাল গ্রন্থি। অনাল মানে কি? অ মানে হচ্ছে নাই। তুমি কোনো নামের মধ্যে যখন অ দেখো তখন সেটা কি বলবা? নাই। নাল মানে হচ্ছে নালী, তার মানে কি নাই বলো? নালী নাই। আচ্ছা, বহিঃকরা গ্রন্থি মানে কি তাহলে? স্বনাল হবে। স মানে হচ্ছে সাথে, নাল মানে হচ্ছে নালী, তার মানে সাথে নালী আছে, তাই না? এটা হবে স্বনাল গ্রন্থি। এতটুকু বুঝলাম। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস দেখো, নালী নাই কোথায়? অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে। তাহলে নালী যদি না থাকে, এই হরমোনগুলা পরিবহন হবে কিসের মাধ্যমে? নালী যেহেতু নাই, হরমোনগুলো পরিবহন হবে কিসের মাধ্যমে? বলো বলো? রক্তের মাধ্যমে। কারণ রক্তেই তো এটা তাহলে এই সিক্রেশনটা হবে। হুম, রক্ত। তাহলে অন্তঃকরা গ্রন্থি কোথায় তোমার সিক্রেশন করবে? রক্তে। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে, রক্তে যদি সিক্রেশন করে, রক্ত তো আমাদের পুরো শরীর ঘুরে বেড়ায়, তাই না? তার মানে এইটা বুঝলাম যে যদি রক্ততে সেটা সিক্রেশন হয়, তার মানে সেটা দূরবর্তী স্থানে কাজ করবে, তাই না? দূরবর্তী স্থানে কাজ করে। দূরবর্তী স্থানে কাজ করে। দূরবর্তী স্থানে কাজ করে। দূরবর্তী স্থানে কাজ করে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে হরমোন কি করবে? এনজাইম কি? হরমোন হচ্ছে তোমার দূরবর্তী স্থানে কাজ করবে।
তাহলে এনজাইম কি করবে বলো, এনজাইম হচ্ছে তাহলে নিকটবর্তী স্থানে কাজ করবে। আচ্ছা এবার একটু দেখো, এই যে এনজাইম এবং হরমোন এর মধ্যে কিছু পার্থক্য শিখি, মানে পার্থক্যটা শিখি চলো। এনজাইমের আসলে বৈশিষ্ট্য কি? এনজাইমের বৈশিষ্ট্য হচ্ছে আসলে তিনটা। এনজাইমের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। এটা কি? সুনির্দিষ্ট কার্যকারিতা। কি বললাম? এক নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কার্যকারিতা, সুনির্দিষ্ট কার্যকারিতা। দুই নাম্বার কি? সুনির্দিষ্ট কার্যকারিতা। দুই নম্বর হচ্ছে অত্যাধিক কার্যকারিতা, অত্যাধিক কার্যকারিতা, অত্যাধিক কার্যকারিতা। আর তিন নাম্বার হচ্ছে বিক্রিয়ার পর অপরিবর্তিত। কি বললাম? বিক্রিয়ার পর অপরিবর্তিত। বিক্রিয়ার পর কি হয় না? নো চেঞ্জ। বিক্রিয়ার পর অপরিবর্তিত। বিক্রিয়ার পর কি বলো? অপরিবর্তিত, অপরিবর্তিত। আচ্ছা এই যে আমরা এনজাইমের বৈশিষ্ট্য শিখে ফেললাম, চলো হরমোনের বৈশিষ্ট্যগুলো তাহলে কি হবে? এর উল্টা হবে। যেমন সুনির্দিষ্ট কার্যকারিতা, তাহলে হরমোনের কি হবে? সুনির্দিষ্ট হবে না, অনির্দিষ্ট। ওকে, এরপরে বলো এনজাইমের ক্ষেত্রে অত্যাধিক কার্যকারিতা, হরমোনের ক্ষেত্রে কি হবে? কম কার্যকারিতা, তাই না? কম কার্যকারিতা। আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে এরপর আমাদের কাজটা কি বলো? এরপর আমাদের কাজটা হচ্ছে বিক্রিয়ার পর কোনো ধরনের চেঞ্জ নাই। কার ক্ষেত্রে? এনজাইমের ক্ষেত্রে। তাইলে হরমোনের ক্ষেত্রে, হরমোনের ক্ষেত্রে হচ্ছে নষ্ট হয়ে যায়। কি বললাম? নষ্ট হয়ে যায়। তাহলে এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য বুঝে গেছো? আচ্ছা এবার একটা জিনিস বুঝো, এই যে তোমাকে বললাম অন্তঃকরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, বহিঃকরা গ্রন্থি থেকে কী নিঃসৃত হয় বলো? বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়। শুধু এনজাইম না, আরও অনেক কিছু নিঃসৃত হতে পারে। কী নিঃসৃত হতে পারে ভাইয়া? বিভিন্ন মনে করো যে তোমার দুধ নিঃসৃত হতে পারে, যে মানে ল্যাকটো। তারপর হচ্ছে তোমার গাম নিঃসৃত হতে পারে। তারপর তোমার কী নিঃসৃত হতে পারে? বিভিন্ন রস নিঃসৃত হতে পারে। বোঝা গেছে? এগুলো সবগুলো বহিঃকরা গ্রন্থি। আসলে এখানে কিছু ব্যাপার আছে। কীরকম? মনে করো একটা গ্রন্থির মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে স্যারাস গ্রন্থি, কী বললাম? একটা হচ্ছে স্যারাস আর একটা হচ্ছে মিওকাস। একটা হচ্ছে স্যারাস আর একটা হচ্ছে মিওকাস। এই স্যারাস গ্রন্থি থেকে মেইনলি নিঃসৃত হয় হচ্ছে তোমার কি বলো? এনজাইম। এই স্যারাস গ্রন্থি থেকে মেইনলি নিঃসৃত হয় হচ্ছে এনজাইম। এই স্যারাস গ্রন্থি থেকে মেইনলি নিঃসৃত হয় কি? এনজাইম। আর এই যে মিওকাস থেকে সেটা তরলটা কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। কি হয়? যুক্ত হয়। আচ্ছা একটা জিনিস তুমি মনে রাখো, এই যে বহিঃকরা গ্রন্থি বললাম, এই যে গ্রন্থির কথা বললাম, যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে একটা এককোষী গ্রন্থির নাম বলো, তুমি কি বলবা বলো তো? কি বললাম? যে গ্রন্থি তোমাকে যদি বলে এককোষী গ্রন্থি, কি বললাম? এককোষী গ্রন্থির নাম যদি তোমাকে বলে, এককোষী গ্রন্থির নাম তুমি বলবা যে গবলেট। কি বললাম? গবলেট কোষ। গবলেট কোষ খুবই ইম্পর্টেন্ট, মনে রাখি। গবলেট কোষ। তাহলে বলো, তোমাকে যদি জিজ্ঞেস করে যে গ্রন্থির ক্ষেত্রে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এককোষী একটা গ্রন্থির নাম বলো, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা গবলেট কোষ। কি বলবা? গবলেট কোষ। কি বলবা? গবলেট কোষ। ওকে চল, তাহলে হচ্ছে এইবারে আমরা যাব হচ্ছে, তোমাদের বইয়ে দেখবা একটা কুখ্যাত চক আছে। কি বললাম? তোমাদের বইয়ে একটা বিখ্যাত কুখ্যাত চক আছে, এইটা আমরা পড়বো এখন। তাহলে আমি একটু টাইটেল দেই, বিখ্যাত, আরে আরে কি হলো, কি হলো, কি হলো, বিখ্যাত কুখ্যাত চক। ঠিক আছে, বিখ্যাত কুখ্যাত চক। আচ্ছা বিখ্যাত কুখ্যাত চক। এই বিখ্যাত কুখ্যাত চকের মধ্যে কি কি আছে আসলে তোমাকে কি কি জানা লাগবে? প্রথম কথা হচ্ছে এই হরমোনগুলো নিঃসৃত করে কে? অন্তঃকরা গ্রন্থি। এই অন্তঃকরা গ্রন্থিগুলো কে কে আছে? অন্তঃকরা গ্রন্থিগুলো কে কে আছে? এরপর হচ্ছে এই অন্তঃকরা গ্রন্থির কোনো অংশ আছে কিনা, মানে এটা কি সামনের অংশ, পশ্চাৎ অংশ, এরকম কিছু আছে কিনা। আর হচ্ছে এই গ্রন্থিগুলা থেকে, এই অন্তঃকরা গ্রন্থিগুলা থেকে কি বললাম? অন্তঃকরা গ্রন্থিগুলা থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা আমার জানা লাগবে। কি কি হরমোন নিঃসৃত হয় সেই জিনিসটা আমাকে জানা লাগবে। এই হরমোনগুলোর মেন কাজগুলা কি এই জিনিসটা আমার জানা লাগবে। বুঝতে পেরেছো কি কি জানা লাগবে এই চার্ট থেকে? আচ্ছা চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। তাহলে হরমোনের কথা, অন্তঃকরা গ্রন্থির কথা বললেই আমাদের মাথায় চলে আসা উচিত সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। কি বললাম? পিটুইটারি। তাহলে এক নাম্বার আমরা পড়তেছি
পিটুইটারি, পিটুইটারি। আচ্ছা একটা কথা বলি, পিটুইটারি কিন্তু তোমাদেরকে অলরেডি আমি একবার বলে দিচ্ছি যে নামটা কিন্তু একবার শুনছো, কোথায় শুনছো বলো, কোথায় শুনছো বলো? ওই যে হাইপোথ্যালামাসের কথা বলছিলাম তখন কিন্তু শুনছো, তাই না? আচ্ছা এই যে এই যে তোমার পিটুইটারি গ্রন্থি, তাহলে এই পিটুইটারি গ্রন্থিতে মেইলে থাকে কোথায়? মেইলে থাকা হচ্ছে আমাদের যে স্প্যানাইড বোন আছে, যে আমাদের স্প্যানাইড বোন আছে, এই স্প্যানাইড বোনের ডানার নিচে বললাম স্প্যানয়েড, স্প্যানয়েড বোন, এটা তো তোমরা সপ্তম অধ্যায়ে পড়ছো তাই না? স্প্যানয়েড বোনের, স্প্যানয়েড বোনের ডানার নিচে, স্প্যানয়েড বোনের ডানার নিচে, এক নাম্বার কথা। ওকে, দুই নাম্বার কথা কি, এই জিনিসটা হচ্ছে অনেক ছোট, অনেক অনেক ছোট। পিটুইটারি গ্রন্থি কেমন? অনেক ছোট। আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি বলছি পিটুইটারি গ্রন্থি অনেক ছোট। আচ্ছা এখন দেখো পিটুইটারি গ্রন্থি অনেক ছোট, কিন্তু এই ছোটো মরিচের জাল বেশি একটা কথা আছে না, এটা কত ছোট, সাইজে কত ছোট, এটা মাত্র 500 মিলিগ্রাম, মাত্র 500 মিলিগ্রাম, মাত্র কি বললাম, মাত্র 500 মিলিগ্রাম, কিন্তু মানে অনেক ছোট তাই না? 500 মিলিগ্রাম মানে কি অনেক ছোট, কিন্তু তুমি লিখে রাখো এটা হচ্ছে ছোটো মরিচের জাল বেশি বলে একটা কথা আছে না, এইটা হচ্ছে ছোটো মরিচের মতো, কি বললাম, ছোটো মরিচের জাল বেশি, এটা হচ্ছে পুরা কিসের মতো বলো, এটা হচ্ছে তোমার ছোটো মরিচের মতো, ছোটো মরিচের জাল বেশি। তাহলে দেখো মানে আমি কি বুঝাইলাম আসলে ছোটো মরিচের জাল বেশি মানে, আসলে এইটা হচ্ছে তোমার অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে, অনেক কিছুকে, এটাকে বলা হয় গ্রন্থিদের রাজা, কি বললাম, গ্রন্থিদের রাজা বলা হয় এটাকে, এটাকে গ্রন্থিকে রাজা বলা হয়, এটাকে প্রভু গ্রন্থি বলা হয়। এই যে ছোটো মরিচের জাল বেশি বললাম না, এটা থেকে তুমি মনে রাখো এইটা হচ্ছে, এইটাই হচ্ছে তোমার কি প্রভু গ্রন্থি, তার মানে প্রভু গ্রন্থি, তার মানে একটা কথা তুমি বুঝে পেলো, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি আরেক নাম কি, প্রভু গ্রন্থি। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা আমি তোমাদেরকে বললাম পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি দাঁড়াও, ওকে, পিটুইটারি গ্রন্থির এই যে অন্য নাম কি বললাম, এটা গ্রন্থিদের রাজা তাই না? তাহলে কি বলবো, গ্রন্থিরাজ, এটা কি অন্য নাম যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো, গ্রন্থিরাজ, এক নাম্বার কথা। আচ্ছা অথবা কি হতে পারে, অথবা রাজগ্রন্থি, অথবা রাজগ্রন্থি, আচ্ছা রাজগ্রন্থি। আচ্ছা এটার আর কি নাম হতে পারে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হাইপোফাইসিস সেরিব্রি, কি বললাম, হাইপোফাইসিস সেরিব্রি, হাইপোফাইসিস, এটা মনে রাখবা, হাইপোফাইসিস সেরিব্রি, হাইপোফাইসিস সেরিব্রি। আচ্ছা এতটুকু বুঝছো, এতটুকু যদি তুমি বুঝো তাহলে হচ্ছে পিটুইটারি গ্রন্থি নিয়ে কিছু একটা কথা আছে, এই জিনিসটা তুমি বুঝছো, এতটুকু বুঝছো তাই না, এতটুকু বুঝছো। ওকে এবার একটা জিনিস দেখো, এই যে পিটুইটারি গ্রন্থির কথা বললাম না, পিটুইটারি গ্রন্থির কথা বললাম না, এই পিটুইটারি গ্রন্থি কি বলতেছি, প্রভুগ্রন্থি বলতেছি, তার মানে এটার আরেকটা নাম কি হইতে পারে, এটা অবশ্যই একটা মাস্টার, মানে একদম মাস্টার গ্ল্যান্ডের মতো কাজ করতে তাই না, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এটাও বলতে পারবা মাস্টার গ্ল্যান্ড, এটার নাম কি আরেকটা, মাস্টার গ্ল্যান্ড, হাইপোফাইসিস সেরিব্রি বা মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থিরাজ বা রাজগ্রন্থি, যাই কিছু বলো, সব থেকে পিটুইটারি গ্রন্থি, বোঝা গেছে? আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে পিটুইটারি গ্রন্থি আছে না, এই পিটুইটারি গ্রন্থিটার মেইনলি হচ্ছে তিনটা অংশ, কয়টা অংশ, তিনটা অংশ, সামনে হচ্ছে অগ্র অংশ, মধ্য অংশ এবং হচ্ছে পশ্চাৎ অংশ, কি বললাম, অগ্র, মধ্য, এরপর হচ্ছে পশ্চাৎ, অগ্র, মধ্য এবং হচ্ছে পশ্চাৎ, বোঝা গেছে? আচ্ছা কিন্তু তোমার বইয়ে যে অগ্র এবং মধ্য এই দুইটা অংশের এনজাইমগুলো, সরি হরমোনগুলো একসাথে লিখছে, আর পশ্চাৎটা আলাদা করে লিখছে। আমি পশ্চাৎ পিটুইটারির অংশ কিন্তু তোমাদের অলরেডি বলে দিছি, কোথায়, হাইপোথ্যালামাসে। এগুলো কি বলো, ওই যে বক্সির নাম বলছিলাম, মনে আছে কি না, বক্সির নাম বলছিলাম, তাহলে বক্সি মানে বলছিলাম যে ভ্যাসোপ্রেসিন এবং হচ্ছে অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এবং হচ্ছে অক্সিটোসিন, কি বললাম, ভ্যাসোপ্রেসিন এবং হচ্ছে অক্সিটোসিন, এগুলা কি বলো, এগুলো হচ্ছে তোমার পশ্চাৎ পিটুইটারি কাজ, সরি পশ্চাৎ পিটুইটারি থেকে নিশ্চিত হয়। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন আর হচ্ছে অক্সিটোসিন। চলো এই জিনিসটা তো আমরা পড়বো, আগে আমরা একদম সুন্দর মতো করে সিরিয়ালে আগে, ঠিক আছে? আচ্ছা তাহলে মনে করলাম এটা আমাদের পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির এটা তাহলে কি হবে, অগ্র, এটা হবে মধ্য, এটা হবে পশ্চাৎ, ওকে। আচ্ছা
এই যে অগ্র পিটুইটারি গ্রন্থির মেইনলি হরমোনগুলাকে কি নিঃসৃত হয়? অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়। কি কি? তোমার সোমাটো কি কি নিঃসৃত হয় বলো? বলো কি কি নিঃসৃত হয়? তোমাদের নিশ্চিত হয় হচ্ছে সোমাটো থাইরয়েড হরমোন, এরকম টাইপের নিশ্চিত হতে পারে। তারপর ফলিকল স্টিমুলেটিং হরমোন নিশ্চিত, অনেকগুলো নিশ্চিত হয়। যাই হোক, সমস্যা নেই। কী নিশ্চিত হয় এটা আমি একটু পরে বলতেছি। ওকে, দেখো কী নিশ্চিত হয় এইটা মনে রাখার টেকনিকটা হচ্ছে তোমার এই যে সামনে প্লে ফাস্ট, মানে যদি হয়তো তোমার সামনে যারা থাকবে তাকে আমরা কী বলবো? ফুটবল খেলায় যারা সামনে থাকবে তাদেরকে আমরা কী বলি? বা ক্রিকেট খেলায় যারা থাকবে তাদেরকে আমরা কী বলি? বলি হচ্ছে প্লে ফাস্ট, বলি না? কি বলি? প্লে ফাস্ট। তাহলে বলবো প্লে ফাস্ট। কি বললাম? প্লে ফাস্ট, প্লে ফাস্ট। ঠিক আছে, আচ্ছা। প্লে ফাস্ট দিয়ে আসলে কী বোঝাচ্ছি আমি? প্লে ফাস্ট দিয়ে সবগুলো হরমোনের নাম চলে আসছে। একটা হচ্ছে ফি দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন। ফি দিয়ে কি বলো? ফি দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। ফি দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন। ফি দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন। ফি দিয়ে কি বলো? ফি দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন। এল দিয়ে কি বলো তাহলে? এই যে এল দিয়ে কি, আমি ফার্স্টের দিকে তোমাকে নামগুলো শেখাচ্ছি, এরপর কাজগুলো কী হবে এটা একটু পরে শেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এল দিয়ে কি হবে তাহলে? এল দিয়ে হচ্ছে এলএইচ। এল দিয়ে কি? এলএইচ। এল দিয়ে এলএইচ। এলএইচ মানে কি? লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন। এলএইচ মানে কি? লুটিনাইজিং হরমোন। তুমি আমি পড়াচ্ছি না, এই তুমি নোট তো করবা অবশ্যই, সাথে পড়ার সময় তুমি তোমার বইয়ের চার্টটা একটু খুলে রাখো, তাহলে হচ্ছে তোমার জন্য একটু পড়তে ইজি হবে। এরপর এ ওয়াই, এগুলোকে আমি হচ্ছে তোমার স্মল লেটার দিয়ে লিখলাম না, তার মানে তুমি মনে রাখো এইখানে কিছু নাই, মানে কি এই দুইটা নিয়ে মানে কোনো নাম আমি লিখবো না। আচ্ছা, আর যেগুলো লিখতেছি এগুলো কি লিখতেছি? অ্যাপ দিয়ে কি লিখবো তাহলে? অ্যাপ দিয়ে হচ্ছে এফএসএইচ। এফএসএইচ। এফএসএইচ মানে কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। তোমরা লুটিনাইজিং হরমোন, তারপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো নিয়ে কোথায় পড়বা? এগুলো নিয়ে মেইনলি পড়বা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। তবে এইখানে যতটুকু আছে এতটুকু তো অবশ্যই আমি পড়াই দিব, এটা নিয়ে পেন খাওয়ার দরকার নেই। তারপর এ দিয়ে কি মনে রাখবো? এ দিয়ে মনে রাখবো হচ্ছে এসিটিএইচ। কি বললাম? এ দিয়ে মনে রাখবো হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচ মানে কি? অ্যাড্রেনালো বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। কি বললাম? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। বোঝা গেছে? ওকে, এরপর হচ্ছে এস দিয়ে কি মনে রাখবো আমরা? এস দিয়ে আমরা মনে রাখবো যে হচ্ছে এসটিএইচ। কি? এসটিএইচ। এসটিএইচ মানে কি? এসটিএইচ মানে কি বলো তো? সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন। এস দিয়ে কি? সোমাটোট্রফিক হরমোন। আর টি দিয়ে আমরা কি মনে রাখবো তাহলে? টি দিয়ে আমরা মনে রাখবো, বলো টি দিয়ে কি মনে রাখবো? টি দিয়ে মনে রাখবো টিএসএইচ। টিএসএইচ। টিএসএইচ মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেশন মানে কি? স্টিমুলেশন মানে হচ্ছে তোমার উদ্দীপনা, তাই না? তার মানে থাইরয়েডকে যে উদ্দীপনা দিবে সেটাই তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। চলো আমরা প্রত্যেকটা একটা আলোচনা করি, মানে প্রত্যেকটা একটু একটু মানে শিখে ফেলি। এই যে প্রোল্যাকটিন, ল্যাক্টো মানে কি বলো? ল্যাক্টো মানে কি? ল্যাক্টো মানে হচ্ছে তোমার মিল্ক। ল্যাক্টো মানে কি? মিল্ক। তার মানে এটা কি? মিল্ক ক্ষরণ করে কে? স্তনগ্রন্থি, তাই না? তার মানে এই প্রোল্যাকটিনের কাজ কি হবে? প্রোল্যাকটিনের কাজ হচ্ছে স্তন গ্রন্থির বৃদ্ধি। স্তন গ্রন্থির, স্তনের সাথে তোমার রিলেটেড কি? ল্যাক্টো, যেহেতু মিল্ক, তাহলে হচ্ছে স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধকরণের সাথে সম্পর্কিত হবে কে বলো? কে? প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিনের কাজ আমাদের শেষ। এতটুকু যদি তুমি বলো তাহলে প্রোল্যাকটিনের কাজ শেষ। তাহলে প্রোল্যাকটিনের কাজ কি বললাম? স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধকরণ। বোঝা গেছে? যে ল্যাক্টো মানে কি বলো? ল্যাক্টো মানে তো আমরা জানি, ল্যাক্টো মানে হচ্ছে তোমার দুগ্ধ বা মিল্ক। ওকে, আচ্ছা। এরপর আমাদের এল। এল মানে হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন, তার মানে এটার কাজ কি? প্রথমে লুটিনাইজিং যখন বললাম, তার মানে অবশ্যই লুটিনাইজিং মানে এর সাথে একটা মিল রেখে কাজ হবে, তাই না? এটার মেইন কাজটাও হচ্ছে ওইটাই, কর্পাস লুটিয়ামের গঠন করে। কি বললাম? এটা মিল হচ্ছে কর্পাস লুটিয়াম
গঠন করে, কর্পাস লুটিয়াম গঠন করে। আর কর্পাস লুটিয়াম যখন গঠন করে এখান থেকে কী নিঃসৃত হয় বলো, এখান থেকে নিঃসৃত হয় হচ্ছে ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন এবং হচ্ছে প্রোজেস্টেরন। এখন দেখো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোর কথা বলতেছি না, এটা তুমি হয়তো নাও বুঝতে পারো, কিন্তু যখন তোমাদেরকে মানব জীবনের ধারাবাহিকতা বলবো তখন এগুলো কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, আর কি কাজ থাকতে পারে, আর কি কাজ থাকতে পারে এই যে লুটিনাইজিং হরমোনে, লুটিনাইজিং হরমোনে আরেকটা আরগুলো মনে রাখবো হচ্ছে ডিম দুধ টেস্টি দিয়ে, ডিম দুধ কী বললাম, ডিম দুধ টেস্টি, ডিম দুধ কী বলতো, ডিম দুধ খেলে কেমন লাগে, টেস্টি না? আচ্ছা, এটার কাজ হচ্ছে এটা লুটিনাইজিং হরমোনের মানে লুটপাট করছো এরকম কিছু আর কি, লুটপাট করে নিয়ে গেছো। মনে করো যে, যেমন মনে করো ডিম্বপাত হচ্ছে, হ্যাঁ ডিম্বপাত এটাও কিন্তু একটা লুট করে নিয়ে যাওয়ার মতো, তাই না? এটার মনে হচ্ছে ডিম দুধ টেস্টি এগুলো সব কিছু তুমি কী করছো, লুট করছো, এইভাবেই মনে রাখতে পারো। তাহলে কি বলবো, ডিম থেকে হচ্ছে ডিম্বপাত, ডিম্বপাত, দুধ থেকে কি বলবো, দুধ থেকে হচ্ছে দুগ্ধকরণ, দুগ্ধকরণ, আর হচ্ছে টেস্টি থেকে টেস্টোস্টেরন, টেস্টো থেকে কি বলবো, টেস্টোস্টেরন করো, টেস্টোস্টেরন। ঠিক আছে, লুটিনাইজিং হরমোনের কাজ আমরা পারবো। ওকে, এরপর আমাদের কাজ কি বলো, এরপর আমাদের কাজ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। কি বললাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার মানে কি, ফলিকল, ফলিকল তার মানে ফলিকল স্টিমুলেটিং মানে ফলিকলকে কি করবে, উত্তেজিত করবে। স্টিমুলেট মানে কি, উত্তেজনা করা, তাই না? তার মানে ফলিকল কোথায় থাকে, ডিম্বাশয়ের ভিতরে, তার মানে ডিম্বাশয়ের, ডিম্বাশয়ের ফলিকল, ফলিকলের পূর্ণতা দান, তাই না? ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান করবে, বোঝা গেছে? তাহলে এটাকে এত বেশি কঠিন এই নাম, এই যে তোমরা চারটা দেখে এত কষ্ট পাবো, এগুলাকে এত কঠিন, হ্যাঁ নাম থেকেই তো সব কিছু চলে আসতেছে। আচ্ছা, ডিম্বাশয়ের ফলিকলের গঠন পূর্ণতা দান করবে কে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের এ, তাহলে এ দিয়ে কি হয় বলো, এ দিয়ে বলছি হচ্ছে, এ দিয়ে কি বলছি বলো, বলো চিন্তা করো, এ দিয়ে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রেনো মানে কি, অ্যাড্রেনাল গ্রন্থি, তার মানে কর্টিকো মানে কি, কর্টেক্স অঞ্চল, তার মানে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের দিকে, ট্রফিক মানে কি, ট্রফিক মানে হচ্ছে চলন, দিকমুখী চলন, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের দিকে চলন হবে এই হরমোনের, বোঝা গেছে এতটুকু? তার মানে এটা কি করবে, তার মানে অ্যাড্রেনাল গ্রন্থি কিছু একটা করবে, তাই না? এটার কাজও সেম, এই যে বললাম এটাই তো, এটাই তো কাজ। এটা কাজ কি, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল কি করবে, বৃদ্ধি করবে, কর্টেক্স অঞ্চল বৃদ্ধি, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল কি করবে বলো, বৃদ্ধি করবে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমাদের কি আছে বলো, এরপর আছে আমাদের হচ্ছে এস, এস দিয়ে কি হবে, সোমাটু, বলো কি, এস দিয়ে হচ্ছে আমাদের সোমাটোট্রফিক, সোমাটো মানে কি, সোমাটো মানে হচ্ছে সোমা, দেখো সোমা মানে হচ্ছে বডি, সোমা মানে কি বডি, বডি মানে কি বলো, বডি মানে দেহ, দেহ বা বাংলাতে বললে দেহ, দেহ মানে কি বিভিন্ন টিস্যুর সমাহার, তাই না? দেহ মানে কি, দেহ মানে কি অঙ্গ, অঙ্গগুলা কি বিভিন্ন টিস্যুর সমাহার, তাই না? এবার একটা জিনিস দেখো, তাহলে আমাদের এটাও পড়া শেষ, দেহ মানে কি তাহলে, আর দেহর কী হতে হবে, গ্রোথ হতে হবে, তার মানে এই যে সোমাটোট্রফিক হরমোনকে বলা হয় গ্রোথ হরমোন। কি বলবো, গ্রোথ হরমোন, গ্রোথ হতে হবে আমাদের, তাহলে গ্রোথ হরমোন কোনটাকে বলবো, গ্রোথ হরমোন কোনটাকে বলবো, সোমাটোট্রফিক হরমোনকে। আচ্ছা, এরপরে এটার কাজ কি আসলে, এটার কাজও বলে ফেলছি, এদের কাজ হচ্ছে দেহের কোষবৃদ্ধি, দেহের কোষবৃদ্ধি, দেহের কোষবৃদ্ধি, ঠিক আছে, দেহের কোষবৃদ্ধি। আচ্ছা, আর কি কাজ হতে পারে, এটাও তো তাহলে তোমাদের দেহের মানে মোটামুটি বৃদ্ধিতেই এটা সহায়তা করবে। তাহলে তোমার দেহটা গঠন করে কে, অস্থি ও কোমল টিস্যু, রাইট, অস্থি ও কোমল টিস্যু, তাহলে অস্থি ও কোমল টিস্যু কী করবে, অস্থি ও কোমল টিস্যুর কী করবে, বৃদ্ধি করবে, কে করবে, এসটিএইচ, এসটিএইচ মানে কি, সোমাটোট্রফিক হরমোন, সোমাটোট্রফিক হরমোন। আচ্ছা, এরপর আমাদের কি আছে বলো, এরপর আমাদের আছে হচ্ছে
TSH, এরপর আছে আমাদের TSS, জাস্ট এইটা বাকি আছে এখন TSH। তাহলে TSH মানে কি বলো, TSH নিয়ে একটু পড়ি চলো। তাহলে TSH, টি দ্বারা কি বোঝাচ্ছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেট মানে কি বলো, স্টিমুলেটর মানে হচ্ছে উদ্দীপ্ত করা। তার মানে এটা কি করবে, এটা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে করণ করবে, তাই না? এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে করণ করবে, সরি বৃদ্ধি, থাইরয়েড গ্রন্থির করণকে বৃদ্ধি করবে, বুঝা গেছে? থাইরয়েড গ্রন্থির করণকে কি করবে, বৃদ্ধি করবে, বোঝা গেছে? তাহলে হচ্ছে এইটাই ছিল আমাদের অগ্রপিটুইটারির হরমোনগুলা এবং তাদের কাজ, বোঝা গেছে? আচ্ছা দেখো এবার একটা জিনিস দেখো তো, আমি তোমাকে বলি, দেখো তো দুগ্ধকরণ তুমি কয়েক জায়গায় পেয়েছো। একটা হচ্ছে এই যে তোমাকে বলছি লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোনের ক্ষেত্রে দেখো তুমি দুগ্ধকরণটা পাইছো, ওকে। আরেক জায়গায় দুগ্ধকরণ পাইছো, এটা হচ্ছে প্রোল্যাকটিনের জায়গায় তুমি কি পাইছো, দুগ্ধকরণ পাইছো। কি বললাম, প্রোল্যাকটিনের জায়গায় তুমি দুগ্ধকরণ পাইছো, ওকে। আচ্ছা এরপর হচ্ছে তুমি আমাদের যে অক্সিটোসিন পাবে, এটা তো তোমার একটু পরে আসবে পশ্চাৎ পিটুইটারিতে, এইটাতেও তুমি দুগ্ধকরণ পাবে। তাহলে দুগ্ধকরণ হচ্ছে তিন জায়গায়, কি কি কোথায় কোথায় বলো, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে প্রোল্যাকটিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে তুমি দুগ্ধকরণের ক্ষেত্রে মনে রাখো, দুগ্ধকরণের ক্ষেত্রে কি কি কোথায় কোথায় হয়, FOL, ফুল, এটা দিয়ে মনে রাখতে পারো যে এটাতে কি হয়, দুগ্ধকরণ হয়, দুগ্ধকরণ। তাহলে প্রশ্ন আসলে কিভাবে আসবে, নিচের কোনটি দুগ্ধকরণের সাথে সম্পর্কিত নয় বলে তোমাকে এটাও দিবে, এটাও দিবে, এটাও দিবে, এরপর একটা মনে করো দিয়ে দিছে, মনে করো কি দিছে, মনে করো STH দিয়ে দিছে। তাহলে STH কি দুগ্ধকরণের সাথে সম্পর্কিত না, তাহলে হচ্ছে এই তিনটা তো অবশ্যই সম্পর্কিত, কিন্তু এইটাতে সম্পর্কিত না, বোঝা গেছে এখন? আচ্ছা কীভাবে প্রশ্ন আসবে, ওকে। চলো তাহলে এরপর হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের মধ্য পিটুইটারি। আমরা তো অগ্র পিটুইটারি শেষ, এখন আমাদের হচ্ছে মধ্য পিটুইটারি। এটা মধ্য পিটুইটারি, মধ্য মানে হচ্ছে মিড, মধ্য পিটুইটারি মানে হচ্ছে মিডল বা মিড। এখান থেকে তোমার করিতে হয় হচ্ছে M থেকে MSH, মনে রাখবে কি M থেকে MSH, মিড মানে মধ্য, এখান থেকে করিতে হয় হচ্ছে কি বলতো MSH। MSH মানে কি বলো, MSH মানে কি, MSH মানে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কি বললাম, লিখে দিই, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং মানে কি বলো, উদ্দীপনা। স্টিমুলেটিং মানে কি বলো, উদ্দীপনা। স্টিমুলেটিং মানে কি, উদ্দীপনা। তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ওকে। আচ্ছা এই যে মেলানোসাইট এগুলো কি করে, তাহলে এটা হচ্ছে তোমার মেলানোফোর, কি বললাম, মেলানোফোর বা মেলানিন কোষের বিস্তৃতি ঘটায়। তাহলে কিসের, মেলানিনকরণ করে, এখান থেকে কি করতে হয় আসলে, মেলানিন করতে হয়। মেলানিন কি করে বলো, এটা তো জানার কথা। মেলানিন কি করে, এই যে তোমার ত্বক ও যে তোমার চুল, এগুলার কালো বর্ণ, এই যে তুমি কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। এই যে আমরা কালো, আমার মতো তোমরা যারা কালো আছো, আমাদেরকে কালো হওয়ার প্রধান কারণ কি, এই যে মেলানিন হরমোন। তাহলে আমাদের প্রধান কারণ, আমরা কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে মেলানিন হরমোন, বোঝা গেছে? আমাদের প্রধান কালো হওয়ার কারণ কি, মেলানিন হরমোন, বোঝা গেছে? আচ্ছা তোমরা আরেকটা নাম শুনে থাকবে, এটা হচ্ছে একটা হচ্ছে মেলানিন, আরেকটা হচ্ছে মেলাটোনিন, ঠিক আছে? আরেকটা নাম শুনবে কি, আরেকটা নাম শুনবে হচ্ছে তোমরা মেলাটোনিন। আচ্ছা এখানে লিখে দিই, মেলানিন তো করছো, আরেকটা হচ্ছে মেলাটোনিন। এদের টু, এখানে দেখো টুনিন, এটা কিন্তু টু এক্সট্রা আসে না। তাহলে মেলাটোনিন মানে কি, মেলাটোনিন হচ্ছে তোমার মানে কি করে, এটা মেলাটোনিনটা কি করে, এটা মেইনলি হচ্ছে আমাদের ঘুম মানে আমরা যে ঘুমাই, এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মেলাটোনিন, ঠিক আছে? তাহলে এটা নিয়ে কনফিউশন করা যাবে না, কোনটা মেলাটোনিন আর কোনটা মেলানিন। আর যদি তাও মনে না থাকে তাহলে তো ট্রিক্স আছেই। মেলাটোনিন দেখো, আমরা ঘুম থেকে ওঠার জন্য কি দিই, অ্যালার্ম দিই, তাই না? এই যে অ্যালার্মটা টুট টুট করবে না, অ্যালার্মটা কীভাবে আওয়াজ করে, টুট টুট, তাই না? ওইখান থেকে তাহলে স্লিপ হরমোন কোনটাকে বলতেছি, স্লিপ হরমোন বলতেছি আমরা মেলাটোনিনকে। আর আমাদের যে ত্বক, চুল, এগুলার কালো বর্ণ নিয়ন্ত্রণ করে কে, মেলানিন,
বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের মধ্য পিটুইটারিও শেষ, আমাদের এখন আসা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। কি বললাম? পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। ওকে, আচ্ছা, পশ্চাৎ পিটুইটারি থেকে কি নিঃসৃত হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা নিঃসৃত হয়। আমি তোমাদেরকে অলরেডি বলছি কি কি বলো। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে বক্সি, বক্সি, একটা হচ্ছে, একটা কি ছিল বেসোপ্রেসিন, একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে লিখি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে অক্সি। বি ফর কি বলো? বেসোপ্রেসিন, 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 ঠিক আছে, বেসোপ্রেসিন। আরেকটা কি? অক্সিটোসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। তোমাদের কাজ এগুলার কথা অলরেডি বলে ফেলছি, তাও আবার বলি, সমস্যা নেই। এই যে তুমি বেসোপ্রেসিন আছে না, এই বেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি বললাম? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই জিনিসটা তুমি কোথায় পাবা? এই জিনিসটা তুমি পাবা হচ্ছে তোমাদের কি বলে, এই জিনিসটা তুমি পাবা হচ্ছে তোমাদের বইয়ের 6ষ্ঠ নম্বর অধ্যায়, যেটা হচ্ছে তোমাদের এটার নামটা কি জানি, 6ষ্ঠ অধ্যায়ের নামটা হচ্ছে তোমার রেশনতন্ত্র। এই রেশনতন্ত্র চ্যাপ্টারে তুমি এই যে তোমাদের এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা তোমরা কাজ দেখতে পাবা, ঠিক আছে? তখন তোমাদের ইজিলি বুঝে যাবা যে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কী। তাও আমি কি এখানে বলবো না? হ্যাঁ, অবশ্যই তো বলবো, না বললে তুমি শিখবা কীভাবে বাবা? না বললে তো তুমি শিখতে পারবে না। তাহলে এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন কী করে মেইনলি? এটা মেইনলি হচ্ছে তোমার সোডিয়ামের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে আর কি। তাহলে দেখো, এই যে ব্যাসোপ্রেসিন, ব্যাসো মানে হচ্ছে ব্যাসেল, ব্যাসো মানে কি বলো? ব্যাসো মানে হচ্ছে ব্যাসেল। ফ্রেস মানে কি বলো? ফ্রেস মানে হচ্ছে চাপ। তার মানে ব্যাসেলকে চাপ দিয়ে কি করবে? সংকুচন করবে। তার মানে, তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে মেইনলি রক্তনালীর সংকুচন করবে। এটা কি করবে? রক্তনালীর সংকুচন করবে, রক্তনালীর সংকুচন, সংকুচন। আচ্ছা, তোমরা তো এতটুকু বুঝছো যে পশ্চাৎ পিটুইটারি থেকে এটা নিশ্চিত হয়। আচ্ছা, একটা জিনিস বলি এই, সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে নিশ্চিত হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে যে নিশ্চিত হচ্ছে, এটা কিন্তু তোমার ওই যে হাইপোথ্যালামাস আছে না, আমাদের হাইপোথ্যালামাস থেকে কিন্তু করিত হচ্ছে। হ্যাঁ, পশ্চাৎ পিটুইটারিতে কি হয়? পশ্চাৎ পিটুইটারিতে মেইনলি হচ্ছে জমা হয়। কি বললাম? পশ্চাৎ পিটুইটারি থেকে করণ, এখানে করণ হয় লিখে দিচ্ছে না, কিন্তু এখানে মেইন ব্যাপারটা হয় আসলে কি জানো? যে এটা আমাদের করণ হয় কোথা থেকে? করণ, করণ করে হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? পশ্চাৎ পিটুইটারি আসলে হচ্ছে জমা রাখে। পশ্চাৎ পিটুইটারি আসলে কি করে? পশ্চাৎ পিটুইটারিতে আসলে হচ্ছে জমা রাখে, করণ করে কিন্তু হাইপোথ্যালামাস। কনফিউশন করিও না, হ্যাঁ, কনফিউশন করি না। তোমার করণ করে কে? হাইপোথ্যালামাস। জমা রাখে কে? পশ্চাৎ পিটুইটারি। এই যে হাইপোথ্যালামাস থেকে করতে হচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলছিলাম? নিউরো হরমোন বলছিলাম। কি বলছিলাম? নিউরো হরমোন, নিউরো হরমোন। আর হাইপোথ্যালামাস কিসের অংশ? পশ্চাৎ, পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, তাই না? মনে আছে কি না? সরি, কি বলি, হাইপোথ্যালামাস হচ্ছে তোমাদের আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, ঠিক আছে? আচ্ছা, এতে পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে কোনটা? আমাদের অক্সিটোসিন এবং হচ্ছে বেসোপ্রেসিন। ওকে, আচ্ছা। আর এই যে এডিএস থেকে তাহলে বেসোপ্রেসিন মানে হচ্ছে রক্তনালীর সংকুচন, এটা তো বুঝি। আর এই এডিএস থেকে একটা কাজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃক্কীয় নালীর, কি বললাম? বৃক্কীয় মানে কি? রেনাল বা কিডনি সম্পর্কিত। তাহলে বৃক্কীয় নালীর পূর্ণ শোষণে সহায়তা করে। বৃক্কীয় নালী কি কোথায়? পূর্ণ শোষণে, পূর্ণ শোষণ, বৃক্কীয় নালী পূর্ণ শোষণে সহায়তা করে কে? আমাদের এই যে ভ্যাসোপ্রেসিন বা এডিএস। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এরপর দেখো অক্সিটোসিন, তাই না? অক্সি থেকে বর্গীয় জ বলে একটা আমরা শব্দ পাচ্ছি কিনা? এখান থেকে তুমি মনে রাখো, এটা হচ্ছে জরায়ুর সংকোচন করে। কি করে? জরায়ুর সংকোচন করে, জরায়ুর সংকোচন করে, জরায়ুর সংকোচন করে, জরায়ুর সংকোচন করে। এই কি বললাম? এই যে বর্গীয় জ একটা শব্দ পাচ্ছে, এটা দিয়েই জরায়ু মনে রাখবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে আগে থেকেই বলে দিয়ে আসছি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে, কি বলছিলাম বলো? যে দুগ্ধকরণ করা হচ্ছে তোমার এখানে উ দিয়ে হচ্ছে, তোমাকে বলছিলাম এখানে তোমার অক্সিটোসিনকেও পাবা, ঠিক আছে? তার মানে আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে এটার, আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে দুগ্ধকরণ, দুগ্ধকরণ, আরেকটা হচ্ছে দুগ্ধকরণ। বোঝা গেছে? আচ্ছা, এতটুকু তাহলে যদি তুমি বুঝো, তাহলে হচ্ছে তোমার কি হয়েছে? এই যে পিটুইটারি গ্রন্থি শেষ, পিটুইটারি গ্রন্থি নিয়ে পড়াশোনা শেষ। একটা লাইন জাস্ট লিখে দিব, এতটুকুর পরে এটা মোটামুটি শেষ, পিটুইটারি গ্রন্থি। তাহলে এই যে অন্তঃকরা গ্রন্থিগুলার, তোমাকে বলছি যে অন্তঃকরা
গ্রন্থিগুলা, এই যে অন্তঃকরা গ্রন্থিগুলো একটা তন্ত্র তৈরি করবে, এটাকে কি বলবো? অন্তঃকরা গ্রন্থি তন্ত্র। তাহলে এইটার নিয়ন্ত্রককে, এর নিয়ন্ত্রক হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। কে বলো? হাইপোথ্যালামাস। এটার নিয়ন্ত্রক হচ্ছে হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসকে আসলে বলা হয় ব্যান্ড মাস্টার অফ, কি বললাম? ব্যান্ড মাস্টার অফ এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে অন্তঃকরা গ্রন্থি। তাহলে আমি লিখে দেই ব্যান্ড মাস্টার of endocrine orchestra। অনেকে অর্কেস্ট্রাও বলে, সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা, অর্কেস্ট্রা বা অর্কেস্ট্রা, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এতটুকু যদি পড়ি তাহলে হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি নিয়ে পড়াশোনা শেষ। আচ্ছা, চলো এরপর আমাদের কাজ হচ্ছে কি? থাইরয়েড গ্রন্থি নিয়ে পড়া। কি নিয়ে পড়া? থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থিতে কি নিঃসৃত হচ্ছে? এত বিরক্ত, ওকে সরি। এই যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে টিএসএইচ। ওই যে ফ্লে ফাস্টের ওইখানে পাইছো, তাই না? ফ্লে ফাস্ট লাস্টের টি থেকে টিএসএইচ পাইছিল না? তার মানে কি? টিএসএইচ মানে কি বলছিলাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে। আচ্ছা, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবার তোমার আমার ওই কি বলে থাইরয়েড গ্রন্থিকে কি করবে? এবার উদ্দীপ্ত করবে। কি বললাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। ওকে, থাইরয়েড গ্রন্থি উদ্দীপ্ত। আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে রাখো, এই থাইরয়েড গ্রন্থির আকৃতিটা কেমন? এই থাইরয়েড গ্রন্থির আকৃতিটা হচ্ছে এইচ আকৃতি। কিসের মতো? এইচের মতো। থাইরয়েড গ্রন্থির আকৃতি কেমন? এইচ আকৃতি। আচ্ছা, এটা আমরা একটু পরে বলবো কেন এরকম। আচ্ছা, এই থাইরয়েড গ্রন্থি থেকে টোটাল হরমোন করিত হয় হচ্ছে 3টা। কয়টা? টোটাল করিত হয় হচ্ছে 3টা, T3, T4 এবং হচ্ছে সিটি। T3, T4 এবং হচ্ছে সিটি। আচ্ছা, T3 মানে কি বলছি? T3 মানে হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। কি বললাম? 3 কেন লিখছি? ট্রাই আয়োডোথাইরোনিন। তোমরা তো জানো থাইরয়েড গ্রন্থির সাথে আয়োডিনের কি পরিমাণ সম্পর্ক, আগে থেকেই পড়াচ্ছ, ছোটো বাচ্চারাও জানে। থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, গলগণ্ড হয়, আয়োডিন লবণ খেতে হয়, হ্যান ত্যান ভং সং বহুত কিছু পড়াশো না? তাহলে আয়োডিনের ব্যাপারটা তোমরা, আমি বিশ্বাস করি এটা তোমরা জানো। তার মানে এই যে T3 মানে কি? ট্রাই আয়োডোথাইরোনিন। ওকে, তার মানে T4 মানে কি হবে তাহলে? টেট্রা মানে হচ্ছে 4, টেট্রা আয়োডোথাইরোনিন। আচ্ছা, কিন্তু সিটির ব্যাপারটা হয়তো তোমরা জানো না। সিটি হচ্ছে ক্যালসিটোনিন। কি বললাম? ক্যালসিটোনিন, মনে রাখবে, ক্যালসিটোনিন। আচ্ছা, এই T3 এবং T4 এর কাজটা কি? এই T3 এবং T4 এর কাজ হচ্ছে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। যেহেতু তুমি নামের মধ্যেই পাচ্ছ আয়োডিনের ব্যাপার স্যাপার, তাহলে আয়োডিনের ব্যাপার স্যাপার এইটা কোথায় কাজ করবে? বিপাক, মেটাবলিজম, এগুলোতেই তো কাজ করবে, তাই না? বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আর এই যে সিটি, এইটা তুমি মনে রাখো এইভাবে। সিটি মানে কি? ক্যালসিটোনিন কি করে? টেনে রাখে। কি বললাম? তুমি লিখবা কি? টেনে ধরে। ক্যালসিটোনিন কি করে? টেনে ধরে। কি কাকে টেনে ধরে? ক্যালসিয়ামের ঘনত্ব। কি বললাম? ক্যালসিয়ামের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে। তার মানে ক্যালসিয়ামের ঘনত্ব, যে ক্যালসিয়ামের ঘনত্ব আছে, এই ক্যালসিয়ামের ঘনত্বকে কি করে? কমিয়ে দেয়। মানে টেনে ধরে মানে কি? কমিয়ে দেয়, তাই না? এই যে ক্যালসিয়ামের ঘনত্বকে কমিয়ে দেয় কোথায়? রক্তে। আচ্ছা, তাহলে কি বললাম? ক্যালসিটোনিনের কাজ কি? এটা তোমরা সপ্তম অধ্যায়ে একবার পড়ে আসছো, আমি আবার বললাম। ক্যালসিটোনিন টেনে ধরে। ক্যালসিটোনিন কি করে? টোনিন থেকে টেনে ধরে। ক্যালসিটোনিন টেনে ধরে কি করে? ক্যালসিয়ামকে টেনে ধরে কি করে? ক্যালসিয়ামকে ঘনত্ব কমিয়ে দেয় কোথায়? রক্তের মধ্যে। ওকে, এতটুকু যদি তুমি বলো তাহলে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি থেকে যে
টিএসএ স্খলিত হলো, এখান থেকে থাইরয়েডকে উদ্দীপ্ত করলো, তারপর থাইরয়েডকে উদ্দীপ্ত করার পরে থাইরয়েড কি করিত করলো, 3টা হরমোন করিত করলো। এই হরমোনগুলোর কাজগুলো আমরা বুঝে গেছি কি না? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, এই T3 আরেকটা কাজ করে, এটা হচ্ছে হৃদস্পন্দনে সাহায্য করে। কি বললাম? এই T3 আরেকটা কাজ করে, এটা কি করে বলো? এটা হচ্ছে হৃদস্পন্দনে সাহায্য করে। হৃদস্পন্দন বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এখন থাইরয়েডও শেষ। এই থাইরয়েড যখনই বললাম, আমার আরেকটা কথা মাথায় চলে আসে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। কি বললাম? প্যারাথাইরয়েড। এটা একটা প্যারাথাইরয়েড। কি প্যারাথাইরয়েড এটা আরেকটা অন্তঃকরা গ্রন্থি, রাইট? প্যারাথাইরয়েড। এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি, এখান থেকে তোমার নিশ্চিত হয় কি বলো? এটা থেকে নিশ্চিত হয় হচ্ছে ফেরাতরমোন। প্যারাথাইরয়েড থেকে কি নিশ্চিত হয়? ফেরাতরমোন। প্যারাথাইরয়েড থেকে কি নিশ্চিত হয়? ফেরাতরমোন। এই ফেরাতরমোন কি করে? এই ফেরাতরমোন, এই যে তুমি দেখছো না, ক্যালসিটোনিন রক্তের মধ্যে ক্যালসিয়ামকে কমিয়ে দেয়, আর ফেরাতরমোন রক্তে ক্যালসিয়ামের ঘনত্বকে বাড়িয়ে দেয়। ক্যালসিয়ামের ঘনত্বকে কি করিয়ে দেয়? বাড়িয়ে দেয়। কোথায়? রক্তে ক্যালসিয়ামের ঘনত্ব বাড়ায় কে? তাহলে ফেরাতরমোন। তাহলে ফেরাতরমোন কার বিপরীত? ক্যালসিটোনিনের বিপরীত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ফেরাতরমোন PTS লিখতে পারি চাইলে আমরা এটাকে, না? তার মানে তুমি এটা চাইলে আরেকটা কথা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ফি আছে না, পি থেকে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। কার? ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কে? যদি প্রশ্ন আসে তাহলে কি বলবা? ফেরাতরমোন। ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কে? ফেরাতরমোন। ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কে? ফেরাতরমোন। বোঝা গেছে? আচ্ছা, যদি প্রশ্ন করি তাহলে আচ্ছা দেখি একটু, যে ক্যালসিয়াম 2 আয়নের ঘনত্ব বাড়ায় কে? ক্যালসিয়াম 2 আয়নের ঘনত্ব কমায় কে? কমিয়ে দেওয়া মানে কি? টেনে ধরা। আর বাড়িয়ে দেওয়াটা তার উল্টা, তাই না? আচ্ছা, কমিয়ে দেওয়া, টেনে ধরে কে? ক্যালসিটোনিন। টেনে ধরে কে? ক্যালসিটোনিন। তাহলে তো বাড়িয়ে দেয় কে? ফেরাতরমোন। বোঝা গেছে? মনে থাকবে? আচ্ছা, চলো এরপরে এরপর আমরা করবো হচ্ছে, এরপরে তোমাদের যেটা আছে সেটা আমরা পড়বো না, আমরা একটু সিকোয়েন্সটা ব্রেক করব। আমরা এরপরে পড়বো হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কী পড়বো বলো? আচ্ছা, অ্যাড্রেনাল গ্রন্থির আগে তোমাদেরকে আরেকটা পরে আসি, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। কী বললাম? থাইমাস। 5 নম্বরে তোমাদের এখানে থাইমাস গ্রন্থির কথা বলা আছে। থাইমাস গ্রন্থিতে একটু বলা আছে। এই থাইমাস গ্রন্থি থেকে করিত হয় কি বলো? এটা অনেক আগে থেকে বলছে, এটা হচ্ছে থাইমোসিন। থাইমাস গ্রন্থি থেকে করিত হয় থাইমোসিন। থাইমাস গ্রন্থি থেকে কী করিত হয়? থাইমোসিন। আচ্ছা, থাইমাস গ্রন্থি কী বলা হয়? এই যে থাইমাসের লাস্টের গ্রন্থি আর আছে, মনে রাখবা। থাইমাস গ্রন্থিকে বলা হয় সাময়িক গ্রন্থি। কি বলা হয়? সাময়িক গ্রন্থি। তার মানে এটা হচ্ছে শৈশবকালের গ্রন্থি। সাময়িক গ্রন্থি, তার মানে এটা কিসের গ্রন্থি? শৈশবকালের গ্রন্থি, শৈশবে থাকে। তার মানে এটা হচ্ছে শৈশবে থাকে, যখন আস্তে আস্তে বড় হয় এটা কিন্তু তখন বিলুপ্ত হয়ে যায়। এই যে থাইমোসিন, এই থাইমোসিনের মধ্যে কী থাকে বলো? ওই যে কী থাকে? টি লিম্ফোসাইট, মানে টি সেল। টি সেল, তাই না? এই টি লিম্ফোসাইটের ব্যাপার স্যাপার তোমাদেরকে আগেই বলছিলাম কি? অ্যান্টিবডি, তারপর হচ্ছে লিম্ফোসাইট, এই ব্যাপার স্যাপারগুলোই কোথায় ঘটবে? এই যে আমাদের থাইমাসে ঘটবে। আচ্ছা, বোঝা গেছে? কোথায় বলছি? এটা প্রতিরক্ষাতে। তোমরা প্রতিরক্ষা বললে ইজিলি এটা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখো, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ে পড়াশোনা করো। অ্যাড্রেনাল গ্রন্থি, চলো আমরা একটু অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ে পড়ি। 7 নম্বরে এটা আলোচনা করা আছে তোমাদের। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা, এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এটা একটু আমরা আঁকি। অ্যাড্রেনাল মানে কি বলতো? রেনালের উপরে। অ্যাড্রেনো মানে কি? অ্যাড্রেনো মানে হচ্ছে উপরে বোঝাচ্ছে। কিসের উপরে? রেনালের উপরে। তার মানে দেখো, রেনালের উপরে কি আছে? তাহলে আমরা আগে একটু রেনাল আঁকি। রেনাল মানে কি? বৃক্ক। এই যে আমরা একটা বৃক্ক আঁকলাম, এটার উপরে যেটা থাকবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাড্রেনাল। আসলে এই অ্যাড্রেনালের মধ্যে টোটাল 2টা অঞ্চল আছে। একটা হচ্ছে কর্টেক্স, কি বললাম? একটা হচ্ছে কর্টেক্স, আর একটা হচ্ছে মেডুলা। মেডুলা কোনটা? মা। তোমাদের কি বলছিলাম? মেডুলা মানে মা থাকবে কোথায়? ভিতরে। তার মানে একটা হচ্ছে মেডুলা অঞ্চল। তাহলে ভিতরেরটা কি? ভিতরেরটা হচ্ছে মেডুলা। আর বাইরেরটা হচ্ছে কর্টেক্স। বাইরেরটা কি? কর্টেক্স।
বা এটা হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এই যে কর্টেক্স অঞ্চল আর এই যে মেডুলা অঞ্চল, এগুলা থেকে আলাদা আলাদা হরমোন করিতে হয়, আলাদা আলাদা হরমোন করিতে হয়। আচ্ছা, মেডুলা থেকে কিছু করিতে হয়, কর্টেক্স থেকে কিছু করতে হয়। চলো আগে আমরা কর্টেক্সেরগুলো পড়ি, ঠিক আছে? এই কর্টেক্স থেকে কী কী করিতে হয়? কর্টেক্স থেকে করিতে হয় টোটাল 3টা। কেন কেন করিতে হয়? কেন করিতে হয় বলে একটা প্রশ্ন আসছে না তোমার মাথায়? দেখো কেন করিতে হয়। একটা বলছিলাম পিটুইটারি গ্রন্থি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এটার অ্যাসিটিএইচ মানে কর্টিকোট্রফিক হরমোন, তার মানে কর্টেক্সে এটা উদ্দীপ্ত করছে। এটা যখন উদ্দীপ্ত করছে এটা কি করছে? হরমোন নিঃসরণ শুরু করে দিছে। এটা হরমোন নিঃসরণ শুরু করে 1 নম্বরে করিতে করলে হচ্ছে আমাদের তাকে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। এই যে কর্টেক্স থেকে করণ হয়েছে কিনা এটা কেমনে বুঝবে? এই যে কর্টি বলে একটা কথা আছে, তার মানে এটা কর্টেক্স থেকে করিতে হয়েছে, এটা তুমি বুঝছি। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। আচ্ছা, এরপরে 3 নম্বর হরমোন হচ্ছে আমাদের কি নাম বলো? এটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড। তাহলে 3টা হরমোন, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, হচ্ছে গোনাডোকর্টিকয়েড। আচ্ছা, গোনাড মানে কি বলতো? জননাঙ্গ, তাই না? এইটাই তাহলে হচ্ছে আমাদের সেক্স হরমোন। তাহলে সেক্স কর্টিকয়েড আর কি বলতে গেলে এক প্রকার। তো এটা হচ্ছে আমাদের সেক্স কর্টিকয়েড, ঠিক আছে? এতটুকু বুঝছো? ওকে, তার মানে এটার কাজ কি মেইনলি? এটার কাজ হচ্ছে মেইনলি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে যৌন অঙ্গের বৃদ্ধি করে, যৌন অঙ্গের বৃদ্ধি। আচ্ছা, এরপর দেখো আমরা বাকি কাজ এমনিতে শিখে ফেলতে পারবো। দেখো এই যে গ্লুকো মানে কি বলো? গ্লুকো মানে আমাদের গ্লুকোজের কথা বলতেছে। গ্লুকোজ মানে কি? শর্করা। তার মানে বলো শর্করা এবং আমিষের বিভাগ করবে কে? এই যে গ্লুকোকর্টিকয়েড। শর্করা ও আমিষ বিভাগ, শর্করা ও আমিষ বিভাগ নিয়ন্ত্রণ করে কে? আমাদের গ্লুকোকর্টিকয়েড। এগুলো কিন্তু আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এইভাবে লিখে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? এরপর মিনারেল মানে কি? খনিজ লবণ। দেখো আমি তোমাকে নাম থেকে শেখাচ্ছি যাতে তোমার মনে থাকে। এগুলা কিন্তু হাজার রকম ছন্দ দেওয়া যায়, গল্প বলা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, কিন্তু আলটিমেটলি এগুলো তোমার মনে থাকবে না ভাই। তো তোমার যেইভাবে মনে থাকবে ওইভাবেই আমি পড়ানোর ট্রাই করতেছি। মিনারেল মানে কি বলো? মিনারেল মানে হচ্ছে খনিজ লবণ। তার মানে খনিজ লবণ বিভাগ করবে কে? মিনারেলোকর্টিকয়েড। আচ্ছা, খনিজ লবণ বিভাগ, তাই না? এই যে খনিজ লবণ যে বিভাগ করে এটাকেই আমরা বলি হচ্ছে অ্যালডোস্টেরন। কি বলবো? এটাকে আমরা বলি অ্যালডোস্টেরন। নাম শুনছো কি না? এটা হচ্ছে শোনার কথা। অ্যালডোস্টেরন অনেক মানে কি বলে ওয়েল নোন একটা হরমোন আর কি অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনটাই মেনলি কি করে? লাইফ সেভিং হরমোন নাম পরিচিত। এটা কি নাম পরিচিত? লাইফ সেভিং হরমোন। কি বললাম? এটা হচ্ছে লাইফ সেভিং হরমোন বলা হয় এটাকে। অ্যালডোস্টেরনকে কি বলা হয়? লাইফ সেভিং হরমোন বলা হয়, মনে থাকবে। লাইফ সেভিং হরমোন বলা হয় কাকে? অ্যালডোস্টেরনকে। চলো আমরা মেডুলা থেকে কি কি নিঃসৃত হয় সেই জিনিসটা একটু দেখি। মেডুলা থেকেও নিঃসৃত হয় হচ্ছে আমাদের কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে অ্যাড্রেনালিন, এরপর হচ্ছে আমাদের নর অ্যাড্রেনালিন, এরপর হচ্ছে আমাদের করিতে হয় হচ্ছে তোমার ডোপামিন। এরপর আমাদের কি করতে হয়? ডোপামিন। আচ্ছা, এই যে অ্যাড্রেনালিন আছে, এই অ্যাড্রেনালিনের আরেক নাম হচ্ছে এপিনেফ্রিন। কি বললাম? এই অ্যাড্রেনালিনের আরেক নাম কি? এপিনেফ্রিন। তাহলে নন অ্যাড্রেনালিনের আরেক নাম কি হবে? বলো? নর এপিনেফ্রিন, তাই না? নর এপিনেফ্রিন। আচ্ছা, এগুলোর মেইন কাজ কি? মনে করো একটা মেইন কাজ হচ্ছে, মনে করো তুমি অ্যাক্সিডেন্ট করলা, ঠিক আছে? মনে করো তুমি অ্যাক্সিডেন্ট করলা। তুমি যখন অ্যাক্সিডেন্ট করবা তখন তোমার কি হবে আসলে? যখন অ্যাক্সিডেন্ট করবা তখন তোমার রক্তচাপ কমে যাবে, তাই না? মনে করো রক্তচাপ কমে যাবে,
রক্তচাপ কমে যাবে, যেহেতু রক্ত অনেক বেশি বের হয়েছে রক্তচাপ কমে যাবে। তোমার উষ্ণতা মানে তোমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে না, মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন শরীর ঠান্ডা হয়ে আসে না, তোমার উষ্ণতা কমে যাবে, তোমার স্পন্দন কমে যাবে, স্পন্দন কমে যাবে, তাই না, স্পন্দন কমে যাবে। তারপরে তোমার গ্লুকোজগুলো কমে যাবে, তোমার গ্লুকোজ কমে যাবে, ঠিক আছে, তোমার গ্লুকোজ কমে যাবে। আচ্ছা, এই যে তোমার এত কিছু হচ্ছে, এই যে হৃদস্পন্দন, তারপরে উষ্ণতা, এগুলা সবগুলা, এই যে এত কিছু হচ্ছে, এই ব্যাপারটাকে তোমার বাড়িয়ে দিবে ওই টাইমে ওই টাইমে হয়তো তোমাকে বাড়িয়ে দিবে, সেটা তার নাম হচ্ছে কি বলো, তার নাম হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। এই যে অ্যাড্রেনালিন প্রয়োগ করা হয়, তখন অ্যাড্রেনালিন প্রয়োগ করলে এগুলো সবগুলা কী হয়ে যায়, এগুলো সবগুলা তখন বেড়ে যায়, এগুলো সবগুলা তখন কী হয়ে যায়, এগুলো সবগুলো তখন বেড়ে যায় অ্যাড্রেনালিন প্রয়োগ করলে। এই তিনটা, এই যে কী বললাম কী কী, একটা হচ্ছে রক্তচাপ, উষ্ণতা এবং হচ্ছে হৃদস্পন্দন, এগুলো হচ্ছে বাড়ে কখন, অ্যাড্রেনালিন প্রয়োগ করলে, কখন, অ্যাড্রেনালিন প্রয়োগ করলে। আচ্ছা, আর এই যে এপিনেফ্রিন আছে, এই যে কী বললাম, এরপর আমাদের নর এপিনেফ্রিন আছে। এই নর এপিনেফ্রিন কী করে, এই নর এপিনেফ্রিন হচ্ছে তোমার, এই নরএপিনেফ্রিন হচ্ছে তোমার কী করে, এই যে গ্লুকোজ কমে গেছে না, গ্লুকোজকে এখন বাড়াইতে হবে, গ্লুকোজকে যদি বাড়াইতে হয় তাহলে গ্লাইকোজেনকে ভাঙতে হবে। গ্লাইকোজেনকে ভাঙার নাম কি বলো, বলো, গ্লাইকোজেনোলাইসিস, 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 গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস যখন হবে তখন কি হবে, গ্লুকোজও বেড়ে যাবে, তখন কি হবে, গ্লুকোজও বেড়ে যাবে, বুঝা গেছে, তখন কি হয়ে যাবে, গ্লুকোজও বেড়ে যাবে। আচ্ছা, এই যে নর এপিনেফ্রিন আছে, আচ্ছা এগুলোর এক একটা নাম আছে। এই যে দেখো আমি তোমাকে একটা কথা বলবো, এই যে অ্যাড্রেনালিন গ্রন্থির ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যাচ্ছে, তাই না, রক্তচাপ বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে উষ্ণতা বাড়তেছে, তারপর হচ্ছে হৃদস্পন্দন বাড়তেছে, তার মানে এটা ইমার্জেন্সি কাজে আমরা প্রয়োগ করতেছি, তাই না, এটা আমরা কোথায় প্রয়োগ করতেছি বলো, এটা আমরা ইমার্জেন্সি কাজে প্রয়োগ করতেছি। এই জন্য অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন এই হরমোনের আরেকটা নাম হচ্ছে ইমার্জেন্সি হরমোন। এটার আরেকটা নাম কি বলো, এটার আরেকটা নাম হচ্ছে ইমার্জেন্সি হরমোন, ইমার্জেন্সি হরমোন। ইমার্জেন্সি হরমোন মানে কি বলো, ইমার্জেন্সি হরমোনের যদি বাংলা বলি আমরা কি হবে, ইমার্জেন্সি হরমোনের বাংলা হচ্ছে তোমার আপৎকালীন হরমোন। তার মানে এটা হচ্ছে আমাদের আপৎকালীন হরমোন, আপৎকালীন হরমোন, এটা হচ্ছে আমাদের আপৎকালীন হরমোন। ওকে, এটা হচ্ছে আমাদের আপৎকালীন হরমোন। কোথায় ছিলাম, হ্যাঁ, আপৎকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন, বোঝা গেছে, ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন। ওকে, ঠিক আছে, কাকে বলতেছি, এই যে অ্যাড্রেনালিনকে বলতেছি আমরা ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন। ওকে, আর এই যে নন অ্যাড্রেনালিন আছে, এটা মেইনলি আমার কি করতেছে, এটা মেইনলি আমার মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতেছে, বোঝা গেছে, যেহেতু গ্লুকোজটা বেড়ে যাচ্ছে, এটাই মেইনলি আমার মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করে। এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু বুঝলে তোমার অ্যাড্রেনাল গ্রন্থির কাজ শেষ, অ্যাড্রেনাল গ্রন্থির কাজ শেষ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অগ্নাশয় নিয়ে পড়ব। অগ্নাশয় নিয়ে পড়ার কিছু নাই, অগ্নাশয় নিয়ে পড়ার আগেই তোমাদের পরিপাকে পড়ে আসার কথা, তাও না পড়লে সমস্যা নাই, এটা আমাদের মনে করলাম যে আমাদের অগ্নাশয়। আচ্ছা, তাহলে এই অগ্নাশয়ের মধ্যে অনেকগুলা কোষ থাকবে, এটা আমরা জানি, অনেকগুলো কোষ থাকবে। আর এর মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়, এই অংশটাকে বলা হয় আইলেট, মনে করলাম যে এটাকে ধরে নিলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কতটুকু, 1 থেকে 2%, কত, 1 থেকে 2%। ওকে, আচ্ছা, এই যে অগ্নাশয়, এখানে কি কি কোষ আছে, 4টা কোষ আছে, আলফা, বিটা, এরপর হচ্ছে গামা, এরপর হচ্ছে পিপি। আচ্ছা, আলফা আলফা বিটা এবং হচ্ছে গামা, আলফা বিটা গামা এবং হচ্ছে কী বলে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ঠিক আছে। আচ্ছা, এই যে ফিফি কোষ থেকে কি নিঃসৃত হয়, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। আচ্ছা, আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়, গ্লুকাগন, এটা তো আমরা আগে থেকেই জানি। আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়, গ্লুকাগন। আচ্ছা, গ্লুকাগন, তার মানে একটা জিনিস দেখো তো, এই যে এইখানে গন, এই থেকে দেখো অন আছে না, অন বলে একটা কথা দেখতেছে না, অন মানে কি, অন মানে হচ্ছে গ্লুকোজ সবসময় মানে গ্লুকোজ সবসময় তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে সবসময় তৈরি হওয়া মানে কি, গ্লুকোজকে বাড়িয়ে দেওয়া, তার মানে গ্লুকোজকে বাড়াইকে গ্লুকাগন, বুঝা গেছে। আচ্ছা, বিটা, এরপর বিটা কীকরণ করে, ইনসুলিন, বিটা কীকরণ করে, ইনসুলিন না, বিটা কীকরণ করে বলো, ইনসুলিন। আচ্ছা,
আচ্ছা, ইনসুলিন শব্দটা কার সাথে মানে কার সাথে তোমার সামঞ্জস্যপূর্ণ? ইনসুলেটর, কিসের মতো? ইনসুলেটর। ইনসুলেটর, ইনসুলেটর মানে কি বলো? ইনসুলেটর মানে হচ্ছে তোমার অপরিবাহী। অপরিবাহী মানে কি? গ্লুকোজকে কমাচ্ছে, মানে অপরিবাহী ওইখান থেকে কি তোমার অপরিবাহী থেকে কি বিদ্যুৎ পরিবাহিত হয় না? হয় না, তার মানে এটা কমিয়ে দেয়। তার মানে এখানে তুমি এবার মনে রাখবা যে ইনসুলিন হচ্ছে তোমার কি করে, ইনসুলিন হচ্ছে তোমার কি করে, যে তোমার গ্লুকোজকে কমিয়ে দেয়। মনে থাকবে? আচ্ছা, আর এই গামাতেই করিতে হয় হচ্ছে সোমাটোস্ট্যাটিন। গামাতেই কি হয়? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, স্ট্যাটিন মানে কি? স্ট্যাটিন, স্ট্যাটিন মানে হচ্ছে তোমার দমিয়ে রাখা, ঠিক আছে? তার মানে আলফা এবং বিটাকে নিয়ন্ত্রণ করবে, মানে উপরের দুইটাকে নিয়ন্ত্রণ করবে কে? সোমাটোস্ট্যাটিন। বুঝছো? সোমা মানে হচ্ছে সোমাটো মানে হচ্ছে বডি, এই যে আলফা এবং বিটাকে তোমার নিয়ন্ত্রণ করে কে? সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এই যে ফিফিকুস আছে, এই ফিফিকুস নিয়ে একটু বলি। চলো একটু ফিফিকুস নিয়ে আমরা বলি, চলো। ওকে, চলো ফিফিকুস নিয়ে আমরা একটু বলি। এই যে ফিফিকুস থেকে নিশ্চিত হওয়া হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ওকে, আচ্ছা, এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইডটাই হচ্ছে মেইনলি আমাদের কি করে? এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইডটা মেইনলি আমাদের ক্ষুধাকে হ্রাস করে। আমাদের যখন খিদা লাগে, এই ক্ষুধাকে হ্রাস করে কে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ক্ষুধা হ্রাস করে কে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। আচ্ছা, আর কি জিনিস এদের সামনে? যে আমাদের ওবিসিটি মানে স্থূলতা, স্থূলতার ইংলিশ কি বলো? স্থূলতা বা ওবিসিটি। স্থূলতা বা ওবিসিটির যে প্রতিরোধ করার, মানে হচ্ছে অনেক মোটা দ্বারা হয়ে যায়, এদেরকে স্থূল বলা হয় আর কি। এই প্রতিরোধের জন্য প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কি বললাম? প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই হরমোন ইউজ করে, মানে স্থূলতা প্রতিরোধ করা যেতে পারে এই হরমোন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটার আর কি কাজ? এটা হচ্ছে মেইনলি অগ্নাশয়কে হরমোনকরণে সাহায্য করে। অগ্নাশয়কে হরমোনকরণে সাহায্য করে। বোঝা গেছে? অগ্নাশয়কে হরমোনকরণে সাহায্য করে। ওকে, এতটুকু বুঝলাম। আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে হচ্ছে আমাদের অগ্নাশয়ও শেষ। আমাদের অগ্নাশয় এতটুকুই ছিল, ঠিক আছে? আচ্ছা, অগ্নাশয়ের সাথে শয় যেখানে আছে তাদেরকে আমরা কি বলি বলো তো? মিশ্রগ্রন্থি। যাদের নামের শেষে পাবে শয়, মিশ্রগ্রন্থি বলবে তাদের। এইভাবে একটা ছন্দজানি মিলাইছিল, বলে গেছি, ঠিক আছে? শয় তার মানে আর কি আছে? তাহলে আছে হচ্ছে শুক্রাশয়। মিশ্রগ্রন্থি কাদেরকে বলবো তাহলে? যাদের শেষে শয় আছে। তার মানে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো কি? মিশ্রগ্রন্থি। এরপর তো ডিম্বাশয়। ওকে, তাহলে শুক্রাশয় থেকে কী করিতে হয় আমরা আগে থেকেই জানি, এটা হচ্ছে টেস্টোস্টেরন। কী করিতে হয়? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে কী করতে হয় এটাও তো আমরা আগে থেকে জানি। কী করতে হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আচ্ছা, কোনটা কখন, এটা একটা ব্যাপার আছে। একটা হচ্ছে বয়ঃসন্ধিতে করিতে হয় একটা, আরেকটা হচ্ছে তোমার কখন? গর্ভাবস্থায়। আচ্ছা, গর্ভাবস্থায় বয়ঃসন্ধিতে যেটা করিতে হয় সেটাকে বলা হয় হচ্ছে ইস্ট্রোজেন। কি? ইস্ট্রোজেন। কি দিয়ে শুরু? ই দিয়ে শুরু, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন। আর গর্ভাবস্থায় কোনটা? প্রোজেস্টেরন। আচ্ছা, প্রোজেস্টেরন মানে কি? ফি দ্বারা শুরু, তাই না? আচ্ছা, মনে না থাকলে কীভাবে মনে রাখবো বলো? মনে না থাকলে মনে রাখবো হচ্ছে, দেখো, মানে এটা হচ্ছে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি। আর গর্ভাবস্থায় কি বলো? গর্ভাবস্থা মানে কি? প্রেগনেন্সিতে হচ্ছে প্রোজেস্টেরন। মনে থাকবে? প্রেগনেন্সিতে হচ্ছে প্রোজেস্টেরন। আচ্ছা, এরপরে আমাদের আর কি বাকি আছে? এই যে অগ্নাশয় নিয়ে তোমার বই আলোচনা করা হচ্ছে 8 নাম্বারে, এবং ডিম্বাশয় নিয়ে আলোচনা করা আছে 9 নাম্বারে, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু কি ফেলে আসছি? হ্যাঁ, আমরা কি একটা জিনিস ফেলে আসছি, এটা হচ্ছে ফিনিয়াল গ্রন্থি। কি? এটা হচ্ছে ফিনিয়াল। আচ্ছা, ফিনিয়াল গ্রন্থি কি জিনিস আসলে? এই ফিনিয়াল গ্রন্থি তাহলে কি বলো? ফিনিয়াল গ্রন্থি হচ্ছে পি। এটা তোমাকে অলরেডি বলে দিচ্ছি আমি। ফিনিয়াল গ্রন্থি মেইনলি হচ্ছে তোমার কি করণ করে বলো? মেলাটোনিন। কি করণ করে? মেলাটোনিন। ফিনিয়াল গ্রন্থি কি করণ করে? মেলাটোনিন। যখন দেখছো তুমি টুট অ্যালার্ম মানে কি? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ। এর সাথে রিলেটেড কি? এর সাথে রিলেটেড হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা।
যৌন অঙ্গের সক্রিয়তা, যৌন অঙ্গের সক্রিয়তা। ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করে কে? আমাদের ফিনিয়াল গ্রন্থি। ওকে, এই যে আমাদের যে মেলাটোনিন আছে এটাকে বলা হয় হচ্ছে স্লিপ হরমোন, স্লিপ হরমোন, স্লিপ হরমোন। কী বলে এটাকে? স্লিপ হরমোন। দেখো এখানে ফিনিয়াল গ্রন্থিতে ফি আছে, ফিনিয়াল গ্রন্থিতে কী আছে বলো? ফিনিয়াল গ্রন্থিতে আমাদের ফি আছে, এরপর হচ্ছে আমাদের স্লিপেও ফি আছে। ওকে, আচ্ছা, এই যে ফিনিয়াল গ্রন্থি নিয়ে কোথায় আলোচনা করা আছে? সম্ভবত তোমাদের বইয়ে 2 নাম্বার আলোচনা করা আছে। ঠিক আছে, একটু দেখে নিও, তোমাদের বইটা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে ফিনিয়াল গ্রন্থি নিয়ে বুঝলাম। আরেকটা জিনিস মনে রাখো, এই যে ফিনিয়াল গ্রন্থিটা আছে না, এই ফিনিয়াল গ্রন্থিটা দাবি করা হয় যে মানুষে এটা নিষ্ক্রিয়। কি বললাম? মানুষে নিষ্ক্রিয়, মানুষে নিষ্ক্রিয়। ওকে, মানুষে নিষ্ক্রিয়। আচ্ছা, এতটুকু তো আমরা পরে আসলাম। এইগুলো সবগুলো হচ্ছে আমাদের কি বলো? এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি? অন্তঃকরা গ্রন্থি। এগুলো আমাদের সবগুলো অন্তঃকরা গ্রন্থি, এবং অন্তঃকরা গ্রন্থিতে কি নিঃসৃত হয়, এদের কাজ কি, এগুলো আমাদের শেষ, এগুলো আমাদের শেষ। চলো আমরা আরেকটা জিনিস পড়ে ফেলি, সেটা হচ্ছে এই যে গ্রন্থিগুলো পড়লাম না, এই যে গ্রন্থিগুলো পড়লাম না, এই গ্রন্থিগুলার বিভিন্ন অবস্থানগুলো আমরা আলাদা করে পড়ে নিই। এই গ্রন্থিগুলোর বিভিন্ন অবস্থানটা আমরা আলাদা করে পড়ি, এবং হচ্ছে এদের আকৃতি বা এদের কালারটা কীরকম এটা একটু দেখি। আকৃতি বা কালার, আকৃতি বা কালার, আকৃতি বা কি? কালার। আচ্ছা, মনে করো ফার্স্টের দিকে ফ দিয়ে যেগুলো আছে সেগুলো পড়ে ফেলি। তাহলে ফতে আমরা ফার্স্টে কী পাইছিলাম? একটা পাইছিলাম ফিটুইটারি, একটা পাইছিলাম কি বলো? ফিটুইটারি, একটা পাইছিলাম ফিটুইটারি, আরেকটা পাইছিলাম ফিনিয়াল, আরেকটা পাইছিলাম কি বলো? ফিনিয়াল, আরেকটা পাইছিলাম ফিনিয়াল, ফিনিয়াল গ্রন্থি। আচ্ছা দেখো, ফিটুইটারি গ্রন্থিও ফ আছে, ফিনিয়ালেও ফ আছে। ওকে, আর তুমি যেখানেই দেখবা ফ জাতীয় জিনিসপত্র আছে, এই জায়গায় তুমি বলবে এটার অবস্থান মস্তিষ্কে। এদের অবস্থান কোথায়? মস্তিষ্কে। আর ফিনিয়াল গ্রন্থিও যে মস্তিষ্ক আছে এটা তোমার মানে কি বলে জানার কথা। ফিটুইটারি গ্রন্থিও যে মস্তিষ্ক আছে এটা তুমি জানো। আচ্ছা, ফিনিয়াল গ্রন্থি আসলে থাকে কোথায়? তোমাদের ভেন্ট্রিকলের কথা বলছিলাম, এই যে থার্ড ভেন্ট্রিকল হচ্ছে আমাদের থাকে কে? ফিনিয়াল গ্রন্থি। এই থার্ড ভেন্ট্রিকলে কে থাকে? ফিনিয়াল গ্রন্থি। ওকে, আচ্ছা, এই ফিটুইটারি গ্রন্থির আকৃতিটা কেমন? ফিটুইটারির আকৃতি হচ্ছে মটর দানার মতো। কিসের মতো? মটর দানার মতো, মটর দানার মতো। আর এটার কালারটা কেমন? মটর দানার মতো। এটার কালারটা কেমন? লালচে ধূসর। কি বললাম? এটার কালারটা হচ্ছে লালচে ধূসর, লালচে ধূসর। ফিটুইটারি গ্রন্থি কালারটা কেমন? লালচে ধূসর। আচ্ছা, এই যে আমাদের ফিনিয়াল গ্রন্থি, এটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র এবং হচ্ছে গোলাকার, ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি, ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি, ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি কোনটা? ফিনিয়াল গ্রন্থি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে থাই। থাই দিয়ে কোথায় কোথায় আছে? একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে থাইরয়েড, আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। আর কি আছে বলো? আরেকটা হচ্ছে থাইমাস, তাই না? একটা হচ্ছে থাইমাস। দেখো থাই শব্দটা তুমি যেখানে যেখানে পাবা, একটা হচ্ছে তা, এখানে দেখো তাই শব্দটা, এখানে তাই আছে, প্যারা তাই, এখানেও তাই আছে, এখানেও তাই। তাই মানে তাই যেখানে পাবা তুমি বলবে এটা ফুসফুস। তাই মানে যেখানে দেখবে মানে কি শ্বাসনালী, শ্বাসনালীর কথা বলবা। তার মানে এদের অবস্থান কোথায়? শ্বাসনালীতে। এদের অবস্থান কোথায়? শ্বাসনালীতে। ওকে, এদের অবস্থান কোথায়? শ্বাসনালীতে। আচ্ছা, থাইরয়েডের আকৃতি কেমন? এই যে থাইরয়েড, এই যে থাইরয়েডের আকৃতিটা হচ্ছে তোমার পর্যাপতির মতো। কি বললাম? থাইরয়েডের আকৃতিটা পর্যাপতির মতো। থাইরয়েডের আকৃতিটা কেমন? পর্যাপতির মতো, প্রজাপতি। থাইরয়েডের আকৃতিটা হচ্ছে কেমন? প্রজাপতির মতো। এই যে থাইরয়েডের যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া থাইরয়েডের ওজনটা কেমন, তো আপনি কি বলতে পারবেন? তুমি বলবা থাইরয়েডের ওজন হচ্ছে 25 গ্রাম। থাইরয়েডের ওজন কত? 25 গ্রাম। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে বললাম এই যে থাইরয়েড আছে না, এই থাইরয়েডটা আসলে তোমার দুইটা এইচ আকৃতির, মানে দুইটি এইচ আকৃতির থাইরয়েড আসলে ইতমাস নামক যোজক দ্বারা যুক্ত থাকে। কি বললাম? আমি তোমাদেরকে আগেই বলা আসছি থাইরয়েডের আরেকটা আকৃতি কি বলছি? এইচ আকৃতি, তাই না? আচ্ছা, এইচ আকৃতি হইলে তো দেখো আমি তোমাকে একটা জিনিস বলি। এই যে মনে করো এটা হচ্ছে আমার এইচ আকৃতি, এটা মনে করো এইচ আকৃতি, এটাই তো প্রজাপতির মতো হয়, তাই না? এই যে এইচ আকৃতির থাইরয়েডটা, এতে দুইটা এইচ আকৃতির থাইরয়েড, দুইটা এইচ আকৃতির থাইরয়েড, একটা এইচ দিলাম, এই যে আরেকটা এইচ, আরেকটা এইচ। এই যে দুইটা এইচ আকৃতির থাইরয়েড আসলে কি দ্বারা যুক্ত থাকে জানো? এরা আসলে যুক্ত থাকে হচ্ছে ইতমাস। কি বললাম? ইতমাস, ইতমাস, ইতমাস নামক যোজক দ্বারা কি থাকে? যুক্ত থাকে। ইতমাস নামক যোজক দ্বারা কি থাকে? এরা যুক্ত থাকে। মনে থাকবে? আচ্ছা, চলো এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কোথায় থাকে এটা একটু দেখে নিই। মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাই না? তাহলে একটু লিখি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স।
আমরা ফার্স্টে বলবো হচ্ছে নাম, অবস্থান, আকৃতি বা কালার, তাই না? তার মানে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, বলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান কোথায় বলো? এটা তো আমরা জানি অগ্ন্যাশয়। কোথায়? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কয় প্রকার ক্ষলমুখরিত হয়? 4 প্রকার বলছিলাম। মানে কয়টা কোষ আছে? কয় প্রকার কোষ আছে? 4 প্রকার। আলফা, বিটা, এরপর গামা এবং হচ্ছে পলিপেপটাইড, তাই না? মানে ফিফি। আচ্ছা, এতে কি করিত হয় এগুলোও তো বলে ফেলছি। আচ্ছা, লাগবে কি তাহলে? এটার আকৃতিটা কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো। ক্ষুদ্র ক্ষুদ্র কিসের মতো? দ্বীপের মতো। ওকে, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স শেষ। ওকে, এরপর আসা হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল তো বলে ফেলছি, রেনালের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাড্রেনাল, বা এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে সুপ্রা রেনাল। সুপ্রা মানে উপরে, সুপ্রা রেনাল। সুপ্রা মানে কি বলো? সুপ্রা মানে হচ্ছে উপরে। তার মানে বলো এটার অবস্থান, এটার অবস্থান কোথায়? রেনাল মানে কি বলো? বৃক্ষ। তাহলে বৃক্কের উপরে, বৃক্কের উপরে, বৃক্কের উপরে। আচ্ছা, এই যে বৃক্কের উপরে, এটা হচ্ছে কিসের মতো? এটা আসলে থাকে হচ্ছে বৃক্কের উপরে, যে এই যে বৃক্ষ, বৃক্কের উপরে এইভাবে থাকে। তার মানে কিসের মতো থাকতে থাকে? একটা টুপির মতো থাকে। মাথার টুপির, মাথার উপর যখন টুপি পরা যায় এরকম না, টুপির মতো। এই যে টুপির মতো থাকতেছে না, টুপির মতো থাকতেছে না, এটা আসলে বাইরে কেমন ভিতরে কেমন এই জিনিসটা একটা, মানে টুপিটা এখন মনে করো টুপির মতো করে থাকতেছে, এটার বাইরে কোন কালার আসলে? তুমি মনে রাখো এইরকম টুপিটা আসলে কেমন এটা মনে রাখো, বাইরে এবং ভিতরে। মানে আসলে এটা মানে অ্যাড্রেনাল গ্রন্থির বাইরে কেমন ভিতরে কেমন এরকম আর কি। ভিতরে হচ্ছে তোমার ফিঙ্গল কালার, কী বলা, ভিতরে হচ্ছে ফিঙ্গল কালার, এবং হচ্ছে বাইরে হচ্ছে তোমার হলুদ কালার। বাইরে হচ্ছে যেটা টুপি ফসে এটা হচ্ছে বাইরে হলুদ, আর হচ্ছে ভিতরে হচ্ছে ফিঙ্গল কালার, মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শুক্রাশয়, শুক্রাশয় এবং হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় এবং হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয়ে তাহলে শুক্রাশয়ের অবস্থান কোথায়? স্কোয়াটামের মধ্যে। স্কোয়াটাম, এটা তো জানো। স্কোয়াটাম, স্কোটাম, এটা জানো না এরকম কেউ আশা করি নাই। তোমরা অনেক কিছু এগুলো নিয়ে গবেষণা করো। এরপর হচ্ছে ডিম্বাশয় কোথায়? জরায়ুর দুই পাশে। জরায়ুর দুই পাশে। জরায়ুর কোথায়? দুই পাশে। জরায়ুর দুই পাশে। ওকে, আচ্ছা, এতটুকু যদি তুমি পারো, এতটুকু যদি তুমি পারো তাহলে হয়তো একটা জিনিস আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে দিই। তোমাকে আমি দুইটা হরমোন কিছু মানে কিছু বলো, চলো আমরা একটু লিখি রোগ, দুইটা রোগের কথা আমি তোমাকে শিখাই। সেটা হচ্ছে কি, তোমরা তোমাদেরকে আমি বলছিলাম একটা হচ্ছে ইনসুলিন হরমোন, তোমাদেরকে বলছিলাম ইনসুলিন হরমোন আছে না? এই যে ইনসুলিন এবং আরেকটা বলছিলাম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তাই না? এই যে ইনসুলিন যখন কমে যায় তখন যে রোগটা হয় এটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। কি বললাম? ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস বা মেলিটাস লিখো, ডায়াবেটিস মেলিটাস। ওকে, আচ্ছা, আর যদি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন যখন কমে যায় তখন এটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডিয়াস, ইনসিপিটাস। একটা হচ্ছে ইনসুলিন যখন কমে যায় তখন আমরা বলি তাকে কি বলো? ডায়াবেটিস মেলাইটাস। আর যখন অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কমে যায় তখন তাকে বলি, তখন তাকে কী বলি? তখন তাকে বলে ইনসিপিটাস। এতটুকু বুঝছো? আচ্ছা, এবার কিছু কনফিউশন তোমার হতে পারে, এই জিনিসটা আমি একসাথে একটু করে দিই কনফিউশনগুলা। কনফিউশনাল কোয়েশ্চেন, কনফিউশন কী কী হতে পারে? আচ্ছা, একটা প্রশ্ন দেখবা যে ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে? ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে? ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে? আরেকটা দেখবা ক্ষুধা হ্রাস করে কে? ক্ষুধা হ্রাস, ক্ষুধা হ্রাস, ক্ষুধা হ্রাস, ক্ষুধা হ্রাস। ক্ষুধা হ্রাস করে কে? দেখো ক্ষুধা হ্রাস করে হচ্ছে পলিপেপটাইড কোষ, পলিপেপটাইড কোষ, পলিপেপটাইড কোষ মানে কি? আচ্ছা, তোমার যদি মনে না থাকে তাহলে কী মনে রাখবে একটু দেখি। পিপ পিপ, এখানে কি আছে? পিপ পিপ আছে না? পিপ পিপ আছে না? দেখো পিপ পিপ, পিপ পিপ বাজে কখন বলো তো? পিপ পিপ করে বাজে কখন বলো তো? সেহেরির সময়, সেহেরির সময়, তাই না? এই যে সেহেরির সময় তোমাকে বলতেছে ক্ষুধাকে হ্রাস করে দাও, মানে ক্ষুধাকে কমিয়ে দাও, ক্ষুধাকে কমিয়ে দাও, এখন আর খেতে পারবা না, মনকে শান্তি দাও যে তোমার খাওয়া শেষ। ঠিক আছে, সেহেরির সময় কি ক্ষুধাকে হ্রাস করে দিতে হবে। আচ্ছা, নিয়ন্ত্রণ করে কে যদি বলে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি মনে রাখবা এটা হচ্ছে এপিনেফ্রিন। এপিনেফ্রিন মনে না থাকলে কি, মনে না থাকলে দেখো দন্তন্য আছে দুইটা, দন্তন্য বা মদিরানো ওইটা তুমি মনে রাখবে এটা হচ্ছে এপিনেফ্রিন। দেখো এপিনেফ্রিন, এপিনেফ্রিন, এখানেও দন্তন্য করে দেখো, এখানেও দন্তন্য হচ্ছে দুইটা, এপিনেফ্রিন,
এফিনেফ্রিন, মনে থাকবে? আচ্ছা, আরও একটু কনফিউশন যদি থাকে ওইগুলাও একটু আমি বলে দিই। একটা হচ্ছে মেলাটোনিন, মেলাটোনিন, একটা হচ্ছে মেলানিন, একটা হচ্ছে মেলানিন। তাহলে মেলাটোনিন কী করে? টুট, টুট মানে কি? টুট মানে ঘুম থেকে উঠেও, মানে অ্যালার্ম, অ্যালার্ম, তাই না? তোমরা এটা হচ্ছে স্লিপ হরমোন, এটা হচ্ছে স্লিপ হরমোন। আর যে মেলানিন, এটা কি জিনিস? মেলানিন হচ্ছে ত্বক ও চুলের বর্ণ, ত্বক ও চুল এগুলা কালো করে কে? মেলানিন, মনে থাকবে? আচ্ছা, এগুলা ছিল হচ্ছে মোটামুটি টাইপের কিছু কনফিউশনাল জিনিসপত্র। আচ্ছা, এখন চলো আমি তোমাদেরকে একটু হরমোনাল প্রকারভেদ দেখাবো, কিছু হরমোনের প্রকারভেদ দেখাবো। এই যে হরমোনটা বললাম না, এবার চলো আমরা একটু হরমোনের প্রকারভেদগুলো দেখবো। হরমোনের প্রকারভেদ, হরমোনের প্রকারভেদ। এই যে হরমোনের প্রকারভেদ আছে, এর মধ্যে প্রথম 1 নম্বর প্রকার হতে পারে, সেটা হচ্ছে ট্রফিক হরমোন। ট্রফিক মানে কি বললাম? ট্রফিক মানে বলছি চলন, ট্রফিক হরমোন। তার মানে কি? এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, এটাকে বলে ট্রফিক হরমোন। আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ন্ত্রণ করে দেখলাম আমরা কোথায় বলো তো? এই যে পিটুইটারি গ্রন্থির বিভিন্ন বিভিন্ন এই কি বলে, পিটুইটারি গ্রন্থির বিভিন্ন যে হরমোনগুলো ছিল, এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিয়ন্ত্রণ করতো না। যেমন অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন কাকে নিয়ন্ত্রণ করতো? অ্যাড্রিনাল গ্রন্থিকে ওইদিকে গিয়ে নিয়ন্ত্রণ করতো, তাই না? এই যে তোমার ট্রফিক হরমোনগুলো, তাহলে উদাহরণটা কি? অগ্রপিটুইটারির সবগুলো হরমোন, অগ্রপিটুইটারির যে হরমোনগুলো ফসছ, এগুলা কার? এগুলার উদাহরণ কি? এগুলার উদাহরণ হচ্ছে আমাদের ট্রফিক হরমোন, মনে থাকবে? তাহলে এটা মনে রাখার ওই কি বলছিলাম, একটা মনে রাখবো হচ্ছে প্লে ফাস্ট, প্লে ফাস্ট, তাই না? আচ্ছা, এরপর 2 নাম্বার কি হইতে পারে? 2 নাম্বার হরমোনের প্রকারভেদ কি হইতে পারে? 2 নাম্বার হরমোন হচ্ছে অটাকয়েড হরমোন, অটাকয়েড, 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 অটাকয়েড হরমোন। আচ্ছা, অটাকয়েড মানে কি? অটা মানে হচ্ছে নিজে নিজে, মানে ওটু, ওটু মানে হচ্ছে নিজে, বুঝছো? ক মানে এই কতে মনে করো যে কাছে, তার মানে অটা মানে হচ্ছে নিজে, তার মানে নিজে নিজে তৈরি হবে এবং কাছে কাজ করবে, নিজে নিজে তৈরি হবে এবং কাছে কাজ করবে। এরকম কোন হরমোনগুলা? এই যে পরিপাকের যে হরমোনগুলো আছে না, পরিপাকের হরমোন, যে পরিপাক রিলেটেড হরমোনগুলো, পরিপাক রিলেটেড হরমোনগুলো কি বলো? অটাকয়েড হরমোন। তারপর পরিপাক রিলেটেড হরমোন কোনগুলো বলো তো? গ্যাস্টিন আছে আমাদের, সিক্রেটিন আছে, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অটাকয়েড হরমোন, গ্যাস্টিন এবং হচ্ছে সিক্রেটিন, এবং গ্যাস্টিন এবং কি সিক্রেটিন, এগুলো কি হরমোন? গ্যাস্টিন এবং হচ্ছে সিক্রেটিন, গ্যাস্টিন এবং কি সিক্রেটিন, এগুলো কি? অটাকয়েড। আচ্ছা, আর তাও যদি তোমার মনে না থাকে, তুমি দেখো তোমার মনে, এই যে সিক্রেট, সিক্রেট কার কাছে রাখতে হবে? নিজের কাছে রাখতে হবে না, আর নিজে মানে কি? অটা না। এইভাবে মনে রাখতে পারো। এরপরে দেখো ফেরাক্রিন, ফেরাক্রিন হরমোন, ফেরাক্রিন হরমোন। আচ্ছা, ফেরাক্রিন মানে কি? ফেরা মানে হচ্ছে ফেরালাল, ফেরা মানে কি? ফেরালাল, ফেরা মানে ফেরালাল মানে কি? সমান্তরাল, ফেরালাল মানে কি? সমান্তরাল। আচ্ছা, এই সমান্তরাল মানে কি বুঝাই বলো তো? এইটা একটা যদি হয় একটা লাইন, এইটার পাশে যেটা থাকবে এটাকেই বলে সমান্তরাল, বোঝা গেছে? আর সমান্তরালের শর্ত আমরা ম্যাথে বলছিলাম কি? সমান্তরাল রেখা কখনো নিজেকে স্ট্যাট করে না, এগুলো বলছিলাম। এগুলো তো ম্যাথের মধ্যে, এগুলো তো লাগবে না। এখন আসলে এখানে কি বোঝাচ্ছে? আসলে এখানে আসলে বোঝাচ্ছে যে এখানে একটা কোষ, এখানে একটা কোষ, মানে দুইটা হরমোন একসাথে তৈরি হবে বা একটা অপরটাকে নিয়ন্ত্রণ করবে, এরকম টাইপের কিছু বোঝাচ্ছে। যেমন দেখো, তোমাকে বলতে এখন বুঝে যাবা, সেটা হচ্ছে কি? তাহলে দুইটি কি বললাম? দুইটি হরমোন, দুইটি হরমোন মানে কি করবে? কোষ থেকে দুইটি হরমোন করণকারী বলতে পারবো তাহলে, তাই না? তো দুইটি হরমোন করণকারী কোষ কি করবে? পাশাপাশি অবস্থান করবে, পাশাপাশি অবস্থান করবে, পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে কি করবে? পাশাপাশি অবস্থান করে একে অপরকে নিয়ন্ত্রণ করবে, একটি অপরটিকে নিয়ন্ত্রণ, একটি অপরটিকে নিয়ন্ত্রণ, একটি অপরটিকে নিয়ন্ত্রণ, বুঝা গেছে? আচ্ছা, যেমন একটা তাহলে উদাহরণ বলেন ভাইয়া, যে ওই যে অগ্নাশয়ের আলফা এবং বিটা, আলফা কী করে? গ্লুকাগন নিঃসরণ করে, মানে গ্লুকোজকে বাড়ায় দেয়। বিটা কী করে? এটা কমাই দেয়। আলফা বাড়াই দেয়। এই যে একটা অন্যটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটা ফ্যারাক্টিন হরমোনের উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে নিউরো হরমোন, অলরেডি বলে ফেলছি বা নিউরো হরমোন অলরেডি বলে ফেলছি। নিউরো হরমোনগুলো কী ছিল? হাইপোথ্যালামাস থেকে গঠিত হইতো, জমা থাকতো কোথায়? পশ্চাৎপিটুইটারিতে। নাম কি? বক্সি। একটা হচ্ছে কি? ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিনের আরেক নাম কি বলো? অ্যান্টি ডায়োরেটিক হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। ওকে। আচ্ছা, 5 নাম্বার কি তাহলে? 5 নাম্বার প্রকারভেদ হচ্ছে পাকযন্ত্রীয় হরমোন। কি? পাক
প্রাণতন্ত্রীয় হরমোন। প্রাণতন্ত্রীয় হরমোন, এই প্রাণতন্ত্রীয় হরমোন যেগুলো আছে এগুলো কোনগুলা, এই যে মানে পাকস্থলীতেই কাজ করবে। ওই যে পরিপাক রিলেটেড হরমোন বলছিলাম কোনগুলো, অটাকয়েডগুলো, এগুলাই আর কি। যে কী কী আছে, গ্যাস্ট্রিন এবং হচ্ছে সিক্রেটিন, গ্যাস্ট্রিন এবং হচ্ছে সিক্রেট, গ্যাস্ট্রিন এবং হচ্ছে সিক্রেট। আচ্ছা, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? যদি এতটুকু বুঝো তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এতটুকু কাজ শেষ। একবার চলো জাস্ট আমি তোমাদেরকে হরমোনের লাস্ট একটা টপিক বলে দেই, তাহলে হচ্ছে তোমার কাছে ইজি হয়ে যাবে। এই যে হরমোনের অভাবের কারণে কিংবা হরমোন বেশি হয়ে গেলে তাহলে কী হতে পারে, বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে না? এই যে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে, সেটাকে আমরা এখন পড়বো, ঠিক আছে? এই যে হরমোনের বেশি হয়ে গেলে কিংবা কম হয়ে গেলে যে জটিলতাগুলো সৃষ্টি হবে সেটা আমরা পড়বো। এক নাম্বার দেখো, এক নাম্বার হচ্ছে গ্রোথ হরমোন। এক নাম্বার কি? গ্রোথ হরমোন। আচ্ছা, গ্রোথ হরমোন কোনটাকে বলা হয়? চিন্তা করো, আমি তোমাকে বলে আসছি গ্রোথ হরমোন কোনটাকে বলবো, আমি বলবো না এখন আর। গ্রোথ হরমোন, ওকে, তাহলে এটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, এই যে গ্রোথ হরমোন যদি কম করিতে হয় তাহলে কি হবে? কম করিতে হলে কি হবে? বেশি করিতে হলে কি হবে? দুই ক্ষেত্রেই প্রবলেম। কম করিতে হলে গ্রোথ হরমোন যদি কম হয়, গ্রোথ কম হচ্ছে, গ্রোথ যারা কম হয় তারা কি হয়, মানে আমরা বলি না বামনরা কি হয়, অনেক খাটো খাটো হয় না? তার মানে গ্রোথ হরমোন যখন কম হয় তখন তাকে বলা হয় বামনত্ব, তখন তাকে কী বলা হয়? বামনত্ব। আর যখন বেশি করিতে হয় তখন আসলে শিশুদের ক্ষেত্রে একটা বলা হয়, শিশুদের ক্ষেত্রে একটা বলবো, বয়স্কদের ক্ষেত্রে আরেকটা বলবো। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে কি বলবো, মানে কি, গ্রোথ হরমোন যখন বেশি করিতে হবে, শিশুরা অনেক মানে গ্রোথ হরমোনের কাজ কি? বৃদ্ধি করবে, কোষের বৃদ্ধি করবে, বিভিন্ন টিস্যুর বৃদ্ধি করবে। তার মানে শরীর অনেক বড় হয়ে যাবে, তাই না? কিসের মতো বড় হয়ে যাবে? দৈত্যের মতো বড় হয়ে যাবে না? এই জন্য শিশুদের ক্ষেত্রে এটা বলা হয় দৈত্যত্ব, ঠিক আছে? আর বয়স্কদের ক্ষেত্রে এটা বলা হয়, দেখো যখন বড় বোঝাই তখন আমরা বলি মেগা, কি বলি? মেগা। এই জন্য বয়স্কদেরকে বলা হয় এটা অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালির আরেকটা নাম হচ্ছে মরিচ বেদি বলা হয় আর কি, মারিচ বেদি, মারিচ বেদি। আচ্ছা, এই মারিচ বেদির মানে কি? এটা হচ্ছে হাত এবং মুখের, তোমার কি বলো, যেহেতু এটা গ্রোথ হরমোন বেশি করে হচ্ছে মানে কি, বেশি বেশি মানে টিস্যুগুলো বড় হয়ে যাচ্ছে, তার মানে হাত ও মুখমণ্ডলীয় অস্থিগুলো কি হয়? মুখমণ্ডলীয় অস্থি দাঁড়াও লিখে, হাত ও মুখমণ্ডলীয় অস্থিগুলো কি হয়? অস্বাভাবিককালে বেড়ে যায়, অস্বাভাবিকভাবে বাড়ে, অস্বাভাবিকভাবে বাড়ে। কি হাতে, কিসের কারণে? গ্রোথ হরমোনের কারণে। ওকে, এক নাম্বার তাহলে আমাদের শেষ। এরপর দুই নম্বরে চলে যায়, এটা হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড থেকে কী করতে হয়? থাইরক্সিন, এটা তোমরা আগে থেকে জানো, তাও লিখি আমি, থাইরয়েড। আচ্ছা, এই থাইরয়েড যদি বেশি করিতে হয় কী হবে, কম করিতে হলে কী হবে, এটা দেখি আমরা। বেশি করিতে হলে আমরা জানি থাইরয়েড থেকে কী করতে হয়? থাইরক্সিনই লিখি আমি এখানে। থাইরক্সিন যদি বেশি করতে হয় তাহলে কী হবে? বেশি করতে হলে গয়টার বা গলগণ্ড, গয়টার বা কী বলো? গলগণ্ড। গলগণ্ড চিহ্ন না, এরকম কি কেউ আসো যে গলাটা ফুলে যায় আর কি, ঠিক আছে? আর যখন কম করিতে হয় তখন, যখন করিতে হয় থাইরক্সিন মনে করো কম করিতে হয়েছে, তখন কি হবে? শিশুদের ক্ষেত্রে একটা হয় আর বয়স্কদের ক্ষেত্রে আরেকটা হয়। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে কি হয়? শিশুদের ক্ষেত্রে আমরা বলি ক্রিটিনিজম। শিশুদের ক্ষেত্রে কি বলবো? ক্রিটিনিজম। আচ্ছা, আর বয়স্কদের ক্ষেত্রে বলি মিক্সিডেমা। বয়স্কদের ক্ষেত্রে কি বলবো? মিক্সিডেমা। আচ্ছা, মিক্সিডেমা নিয়ে তোমাকে একটা ইনফরমেশন আমি দিয়ে দেই। এই যে মিক্সিডেমা আছে না, এই মিক্সিডেমা যখন হয় বয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিনের কারণে, তখন যে গলার কণ্ঠস্বরটা আছে না, গলার স্বর তখন ব্যাঙের মতো হয়ে যায়। কি বললাম? গলার স্বর কিসের মতো হয়ে যায়? ব্যাঙের মতো হয়ে যায়। গলার স্বর ব্যাঙের মতো। গলার স্বর কিসের মতো? তখন ব্যাঙের মতো হয়ে যায়। গলার স্বর কখন ব্যাঙের মতো হয়ে যায়? মিক্সিডেমার সময়, মনে রাখিও, মিক্সিডেমার সময়। আচ্ছা, এরপরে ভিটামিন ডি এর কারণে কী ধরনের সমস্যা হয় তোমরা তো আগে থেকেই জানো, বলছিলাম তোমাদেরকে, মানে তোমরা আগে থেকেই জানো, এটা পড়ার কথা আর কি, ক্লাস 1-এর বাচ্চারাও জানে এরকম টাইপের একটা জিনিসপত্র। ভিটামিন ডি যখন কমে যায়, ভিটামিন ডি যদি কমে যায়, শিশুদের ক্ষেত্রে কী রোগ হয় বলো? শিশুদের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার রিকেটস, এটা জানো। শিশুদের ক্ষেত্রে হচ্ছে রিকেটস, বয়স্কদের ক্ষেত্রে কি বলবো? বয়স্কদের ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস বলো, বয়স্কদের এই ভিটামিন ডি কোথায় লাগে? ওই যে আমাদের হাড় গঠনের ক্ষেত্রে কিন্তু খুবই মানে প্রয়োজন আর কি।
আর এটা হচ্ছে তোমার অস্টিওমেলাসিয়া। অস্টিও মানে হচ্ছে হাড়, অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়া। তাহলে ভিটামিন ডি এর যদি কমে যায় তখন আমাদের শিশুদের ক্ষেত্রে হয় রিকেটস আর বয়স্কদের ক্ষেত্রে হয় অস্টিওমেলাসিয়া। আচ্ছা, এরপর আমরা বললাম কি বললাম, অ্যাড্রেনাল কর্টেক্স নিয়ে পড়ছি তাই না? অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স। ওকে, এই অ্যাড্রেনাল কর্টেক্স অঞ্চল যদি বেশি হয় বা কমে যায় কিছু সমস্যা হতে পারে। এই যে মনে করো বেড়ে গেছে, বাড়লে এই অ্যাড্রেনাল কর্টেক্স অঞ্চল বেড়ে গেছে অথবা কমে গেছে, তাহলে কী সমস্যা হতে পারে? মনে করো বেড়ে গেছে, বেড়ে গেলে যে রোগটা হয় তাকে আমরা বলি কুশিং সিনড্রোম। কি বলি? তাকে আমরা বলি কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম। আচ্ছা, আর কমে গেলে তাকে আমরা কি বলবো? এটাকে বলে এডিসন ডিজিজ। এটাকে কি বলবো? এডিসনস ডিজিজ, এডিসন ডিজিজ, এটাকে বলবো এডিসন ডিজিজ। মনে রাখবে? আচ্ছা, এরপরে গ্লুকোজ নিয়ে ব্যাপার আছে। গ্লুকোজ, এই যে গ্লুকোজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করো গ্লুকোজ কমে গেছে অথবা বেড়ে গেছে, যখন কমে যাবে তখন একটা জটিলতা সৃষ্টি হতে পারে, যখন বেড়ে যাবে তখন একটা, তো যখন কমে যায় তখন এটাকে বলা হয় হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া, গ্লাই মানে হচ্ছে গ্লুকোজকে বোঝাচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে? আর হাইপো মানে হচ্ছে কম। হাইপো মানে কি বলো? হাইপো মানে কম, এটা তো নাম থেকে বোঝা যাচ্ছে সবগুলাই। হাইপো মানে কম, আর যখন বেড়ে যায় তখন কী বলবো? বাড়লে তাকে আমরা বলি হাইপার। তারপর হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। হাইপার মানে কি? বেড়ে গেছে, তার মানে হাইপার গ্লাইসেমিয়া কখন বলবো? রক্তে গ্লুকোজ বেড়ে গেলে। ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা একটু পড়বো হচ্ছে তোমার অম্রানি। কি বলো? একটু পড়বো হচ্ছে অম্রানি। চলো, আমরা নিয়ে তোমরা আরও কোথায় পড়বা? আমরা নিয়ে তোমরা নবম অধ্যায় মানবদেহের ওই যে কী বলে ধারাবাহিকতা, ওই চ্যাপ্টারেও পড়বা। তো এই দিকে আমি একটু বলে দিই। এই যে অম্রা আছে না, এই অম্রা থেকে আসলে দুই প্রকার হরমোন নিঃসৃত হয়। কয় প্রকার হরমোন নিঃসৃত হয়? দুই প্রকার হরমোন নিঃসৃত হয়। কিছু হরমোন নিঃসৃত হয় হচ্ছে তোমার স্টেরয়েড হরমোন। কিসের মতো? স্টেরয়েড। কিছু হরমোন নিঃসৃত হয় স্টেরয়েড হরমোন ধরনের, স্টেরয়েডের ধরনের। স্টেরয়েড মানে হচ্ছে লিপিড টাইপের, মনে করবে না। আর কিছু হরমোন খরিত হয় হচ্ছে প্রোটিন হরমোন। কিছু স্টেরয়েড হরমোন আর কিছু হচ্ছে প্রোটিন হরমোন। এই যে স্টেরয়েড হরমোন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। কি বললাম? একটা হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কখন করিত হয় তোমাদের কিন্তু বলে দিচ্ছি। ইস্ট্রোজেন করিত হয় হচ্ছে বয়ঃসন্ধিতে, তাই না? বয়ু মানে ইস্ট্রোজেন দিয়ে শুরু হয়। আর প্রেগনেন্সির সময় কোনটা? প্রোজেস্টেরন। আর তোমাদের প্রোজেস্টেরনের ফি থেকে বলতে বলছিলাম প্রেগনেন্সি, মনে আছে না? তাহলে বয়ঃসন্ধিতে এটা, তাই না? তার মানে প্রোজেস্টেরন কখন? গর্ভাবস্থায়। ওকে, আর হচ্ছে ওভারিয়ান ইস্ট্রোজেনের সম্পর্ক হিসেবে কাজ করে কিন্তু কে? ইস্ট্রোজেন। মনে থাকবে? আচ্ছা, যাই হোক, এই যে অম্রা আছে না, অম্রা থেকে কী কী নিশ্চিত হবে? স্টেরয়েড হরমোন এবং হচ্ছে প্রোটিন হরমোন। এই প্রোটিন হরমোন কয় ধরনের? প্রোটিন হরমোন টোটাল করণ করা হচ্ছে চারটা। কয়টা? চারটা। একটা হচ্ছে তোমার ACG, একটা হচ্ছে ACG, আরেকটা হচ্ছে ACS, আরেকটা হচ্ছে তোমার রিল্যাক্সিন, আরেকটাকে বলা হয় হচ্ছে প্রোল্যাক্টিন। ঠিক আছে? আচ্ছা, এই যে কোনটা কী কাজ করে, এটা তো খুবই ইজি। কী কাজ করে? আচ্ছা, আগে কী কাজ করার আগে তুমি সুন্দরগুলা বলি। ACG মানে কি? ACG মানে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আচ্ছা, লিখে দিই আমি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আচ্ছা, আর তাহলে ACS মানে কি? হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। ACS মানে কি বলো? হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। বোঝা গেছে? আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা দেখতেছো না, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রেগনেন্সি টেস্টের সময় টেস্ট করা হয়। বোঝা গেছে? আর এই যে প্রোল্যাক্টিন আছে না, লেকটো মানে কি বলো? লেকটো মানে হচ্ছে দুধ। তাহলে দুগ্ধকরণে কে সহায়তা করবে? স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন করবে কে? প্রোল্যাক্টিন। এটা তো পারার কথা। তাই এতটুকু যদি তুমি পারো, তোমার কাছে হরমোন কিন্তু আমরা এখন শেষ করে ফেলছি। এতটুকু তুমি বললে হরমোন শেষ। এতটুকু আমরা এখান থেকে শুরু করছিলাম। এই যে হরমোন নিয়ে যত কাহিনী করা যায়, যত কিছু বলা যায়, আমরা বলছি এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে তোমার হরমোন শেষ। এতটুকু পারলে হরমোন শেষ। তাহলে আমরা লিখে দেই আলহামদুলিল্লাহ আমাদের হরমোন শেষ। কি বলবো বলো? আরে এতগুলো কি হয়ে গেল?
তাহলে আমরা লিখি যে আমরা একটু লিখে ফেলি যে আলহামদুলিল্লাহ হরমোন শেষ, হরমোন খতম, হরমোন খতম। ঠিক আছে। আচ্ছা এতটুকু বললে তোমাদের হরমোন কিন্তু শেষ হয়ে যাবে। সুন্দর মতো এগুলো নোট করে দেন হচ্ছে কি করবা, নোট করে এগুলো কি করবা, নোট করে আমাকে তো দেখাবাই, সাথে হচ্ছে তোমরা বইটা অবশ্যই পড়ে নিবা। এরপর কোয়েশ্চেন সলভ করবা, কিছু না বুঝলে আমাকে বলবা। ঠিক আছে। ইনশাল্লাহ এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে তোমার এই চ্যাপ্টারে মানে কি বলে হরমোনের উপরে তোমার আর কোনো সমস্যা হবে না।